আমার বাড়ির পাশে সব আমলিগ, মাদ্রাসার পাশে সব আমলিগ। আমলিগের এত প্রভাব, বিলেতি ডাকলেও ঠেয়া যেন নৌকো নৌকো এরকম করছে, বিলেট ডাকো নৌকো নৌকো শুনে। সেই জায়গা মাদ্রাসা করতে কি অবস্থা! আর মানুষের তো কুমন্তব্যের শেষ নেই। আমি 2 মাস আগে গাড়ির প্রস্তাব দিয়ে রাখছি শোরুমে। সেই টাইমে সরকারের এই দস্তাদস্তির কারণে ইম্পোর্ট বন্ধ। অর্ডার দিয়ে রাখছি, জাপানের থেকে গাড়ি আসছে। তারপরে গাড়ি আসতে আসতে শেখ হাসিনা যখন চলে গেছে, এর 1 সপ্তাহ পরে আমি গাড়ি পাইছি। গাড়ি নিয়ে বাড়ি আসছি, আসারও 1 সপ্তাহ পরে ছেলেরা বলতেছে, হুজুর নতুন গাড়ি কিনলেন, জীবন ভরে পুরনো গাড়ি চালানেন, নতুন গাড়ি কিনলেন, একটু মিষ্টি খাবেন না? আমি আমার বিজয় ভাষার মোড়েতে মিষ্টি নিয়ে গেছি। দোকানদার ওই জায়গাতে সাপ্লাই দিয়েছে, হুজুর শেখ হাসিনারে বিদায় দিয়ে মিষ্টি নিয়ে যে দেশে খাওয়াইছে। এই শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে। আমার মাদ্রাসার কালেকশন সব বন্ধ, সব বন্ধ। মাহফিলের মিটিং এ কালেকশন হয় 3-3.5 লাখ টাকা, এর 3.5 পয়সাও নেই। কোন বক্তাকে আমি বুঝতে দেই নাই যে আমি এই মার খাইছি। আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে, আমি 5 লক্ষ টাকা পকেটে করে বসে দিয়েছি। কেউ না দিলেও আমার মাহফিল উঠাই নেব। কোন বক্তা, কোন জনতা, কোন মাইক, কোন প্যান্ডেল আল্লাহ আমার সাথে যাদের লেনদেন আছে, কেউ বুঝতে দেব না যে বছর আমি মার খাইছি। আল্লাহ তাআলা আমার সব দিনাদায় পরিশোধ করে দিয়েছে। সারা জীবনের ভিতরে আল্লাহ তাআলা এই বছর আমাকে ভালো রাখছে। আর গোপালগঞ্জে বক্তা, কত বিপদ! বাইরে গেলি পারা 2 সমস্যা। এলাকার মানুষই কয় যে সব হুজুরের সাথে হুজুরও, এইগুলো এলাকার মানুষ সহ্য করতে পারে না। আর বাইরে গেলি কয় গু ভাইলি হুজুর আছে, হুজুর আর ভাও নাই, এ আওয়াজ শুনবে না। আর এক জ্বালাই করছে। দোটানার ভিতর দিয়ে ভাবতে পারি না যে এবার আমরা বাইরে যাই ওয়াজ করে 2 ফুট খাইয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আমি শুকর আদায় করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনার হাত খোলা রাখবেন, আল্লাহ পাক আপনার জন্য হাত খোলা রাখবে। পরিষ্কার হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া বনি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা। হে বনি আদম, তুমি তোমার প্রতিবেশী, তোমার পাওনাদারদের সামনে তোমার হাতটা খুলে রাখো, উন্মুক্ত হাতে দান করো। ইনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমার ওই হাত, আল্লাহ তার হাত তোমার উপরে খুলে দেবেন। তুমি যেটুক হাত থেকে ছেড়ে দিয়ে খালি করছো, ওইটুকু আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আর তুমি যদি মনে করো যে না দিলি থাকবে না, নে মুঠি ধরে বসে, আল্লাহ তোর মুঠি যে কটাছে ওই কটাই থাক, আর ওর মধ্যে ঢুকবে না। সর্বহালাতে শুকর আদায় করবো কার? ভালো রাখছে কে? বাঁচায় রাখছে কে? সুস্থ রাখছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আল্লাহ আল্লাহ। সব সর্বময় ক্ষমতার মালিক কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবে। তুমি যদি অমুসলমানদের আকীদা পোষণ করে চলো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে গজব নাজিল করবে। এই জন্য ওই সমস্ত আকীদা থেকে ফিরে আসেন। এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ মোটামুটি প্রাথমিক শিক্ষাটা শরীয়তের অনেক বিধিবিধান, বেশ কিছু বিধিবিধান এখান থেকে শিখে সে অনুযায়ীও চলে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা একটা ভ্রাম্যমাণ মাদ্রাসা, একটা মোবাইল মাদ্রাসা। ক্লাসে যেমন ছাত্ররা শিক্ষককে পড়ায় আর ছাত্ররা পড়ে, শিক্ষককে পড়ায় ছাত্ররা পড়ে, কম বেশ স্কুল কলেজে হলেও তো পড়ছেন, প্রাথমিক পড়া হলেও পড়ছেন। কোন জায়গায় এ সিস্টেম আছে নাকি আমি জানি না, আমাদের পড়ার সময় পাই নাই যে হুজুর বা স্যার পড়াবে আর ছাত্ররা বসে বসে বাদাম খাবে। এটা কোন জায়গায় আছে কিনা আমি জানি না, কিন্তু দুঃখের বিষয় আমার এই ক্লাসের ছাত্ররা বসে বসে বাদাম খায়। একসাথে 2 কাম ভালো হয় না। ওই বাদাম খাওয়াটা আগে হয়ে যাক, আমারও সাইডে দেন, সবাই মিলে খাই। বাদামের পর্ব শেষ হলি পরে গুছাই গুছাই বসে ওয়াজ করি। আর নইলে আমারে মাইক ধরাই দিয়েছেন, বক বক করবার, আপনারা বসে বসে বাদাম খাবেন। কমপক্ষে বাংলাদেশের অন্য জেলার চাইতে বৃহত্তর ফরিদপুরের আদর্শ একটু ব্যতিক্রম। ফরিদপুর জেলার মানুষ অনেক আগের থেকে ওলামায়ে কেরামের সহচর সংস্রব পেয়ে দ্বীনি দিক থেকে, ধর্মীয় দিক থেকে এরা অনেকটা আদর্শবান। এই আদর্শের বদনাম যেন আর কোনো সময় চোখে না পড়ে, যেন আর বাদাম চানাচুর খাই না দেখি।
অন্য কোনো খাবার খাইলে তার ঘ্রাণ খুব একটা ছোটে না, কিন্তু বাদাম চানাচুর খালি ওই মাঠের মধ্যে একজন খালি আমার পর্যন্ত চলে আসে, আমারও তো একটা পরাণ আছে, চাইয়ে বসতে পারে। এই জন্যে এই বিরক্ত না করার জন্য অনুরোধ করতেছি। পাশাপাশি আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় তখন অন্তরের কান দিয়ে শোনো। যখন তার তরজমা তাফসীর ব্যাখ্যা আলোচনা হয় তখন তো অবশ্যই অন্তরে কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর অন্তরে কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হতে হবে? আল্লাহ বলেন হালাতটা, অবস্থাটা তখন হতে হবে আনসিতু, তোমরা মুখরে বন্ধ রাখো, মুখের কোনো কাজ ওই সময় করবা না। কানের কাজ চলবে আর মুখের কাজ চলবে, দুই কাজ একসাথে ভালো হবে না, কোনোটা সুন্দর হবে না। ও আনসিতু, যদি এই আদব রক্ষা করে বয়ান শোনো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আর বোঝেন আর না বোঝেন, স্বীকার করেন আর না করেন, আমরা এক কদমও এক মিনিটও আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকতে পারি না, ঠিক না? সবচেয়ে বড় রহমত কি বলেন তো? আল্লাহর সবচেয়ে বড় রহমত, আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন। বেঁচে থাকতে জন্য যেই নিয়ামতটা আমাদের পর অবিরাম সরবরাহ করা লাগতেছে আল্লাহ পাক, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন বোঝেন না? শ্বাস যেটা টেনে নেয় এটার নাম কি? অক্সিজেন। ভিতরে নিয়ে আবার যখন ছেড়ে দেয় তার নাম কার্বন ডাই অক্সাইড। এটা বিষ, এটা বিষ। আমাদের নাক থেকে বেরোইয়া বিষটা বেরিয়ে যায়, এটাও ব্লাং না, আল্লাহর কোনো সৃষ্টি অনর্থক না। দেখেন না রাইস মিল, রাইস মিলের ভিতরে ধান দেবেন, এরপরে তার ছাই ঠুক পর্যন্ত বেকার না, ঠিক না? তোর ছাই নিয়েও সিমেন্ট আলারা সিমেন্টের সাথে মিক্সার দেয়, দাঁতের মাজন আলারা নিয়ে দাঁতের মাজন বানায়, ওর কিছু ফেলানো যায় না। পোল্ট্রি মুরগি পালবেন, ওর কিছু ফেলানো যায় না। মুরগির ফার্ম করবেন, ঘেরের ভিতরে পায়খানা করবে, তাও মাছে খাবে, ওর পায়খানা টুকে ফেলাতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে বানাইছি, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সৃষ্টির কোনো কিছু অনর্থক বানাইনি। তুমি শ্বাস টেনে নিবা, আমি অক্সিজেন তৈরি করে দেই গাছের বাতাসের সাথে, পাতার সাথে মিক্সার করে, গাছপালার মাধ্যমে আমি অক্সিজেনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ফিল্টার করে তোমাদের জন্য স্বচ্ছ অক্সিজেন পাঠিয়ে দিই। অক্সিজেন গ্রহণ করে তুমি আবার ছেড়ে দাও, এটা কার্বন ডাই অক্সাইড, এটা বিষাক্ত, ওটা তোমার ভিতরে ব্যাক করলে তোমার ক্ষতি হবে, ওইটা ছেড়ে দাও। ওইটি আবার বেকার না, ওইটি আবার গাছপালা খেয়ে তারা সুস্থ থাকে। মাঝে কয়েক বছর চলে গেছে, করোনার বছরগুলো খেয়াল করছেন নাকি আমি জানি না। করোনা যে সময় চলতেছিল ওই সময় গাছপালার খবর দেখছিলেন? কদু গাছের পাতা কুকড়ি ধরে গেছে, হ্যাঁ মনে আছে নাকি? পুঁই শাকের ডাটা মাথা গোছাই গেছে, নারকেল গাছের পাতা কুকড়া ধরে গেছে। কেন জানেন? সারা দুনিয়ার সবাই মাস্ক পরিয়ে সে কার্বন ডাই অক্সাইড না ছাড়িয়ে দিয়ে নিজে এবার খাই বেলাইছে। সে গাছের খাবারের অভাব হয়ে গেছে, তারা মাথা খোলা হয়ে গেছে। এর কারণে মানুষও বিভিন্ন প্রকার রোগে রোগাক্রান্ত হয়ে গেছে। আমি সেই সময় বলতাম, আমাদের এই কথা শুনে কাছে তাই সারা আন্তর্জাতিক ঘোষণা যে মাস্ক ব্যবহার করতেই হবে, মাস্ক লাগাইতেই হবে, কিন্তু মাস্কে যে ক্ষতি হয় সেটা সে সময় স্বীকার করতো না, এখন স্বীকার করে। এরপরে যে টিকা দেশে আমাদের বাঁচানোর জন্য, টিকাও দুই প্রকার, ফাইজার বাদে আর এক প্রকারের টিকা দেশে। এখন মেডিকেল সায়েন্সের ডাক্তাররা কয় ফাইজার টিকা যারা ব্যবহার করছে তারা সুস্থ আছে, যারা অন্য টিকা ব্যবহার করছে চুলকনি, পাসলা, দাগ, চর্মরোগে দেশটা ছাইয়ে গেছে। কতক্ষণ এটাও কি যে দেশে কোন উদ্দেশ্যে টিকা দেশে তা ওরাই জানে। আর আমরা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, বান বাগে পাইনে খালি ফাঁসা নাচাই আল্লাহ পাই, লাফাতি তালে থাই, বান বাগে পাইনে, ঠিক না? ওরা আবিষ্কার করে দেশে করোনা, সেই করোনা এক করে ব্লাঙ্ক করোনা, করোনা বলতে কিচ্ছু না, ফালতু একটা মিথ্যে কথা, একটা জুজু বুড়ির ভয়। জুজু বুড়ি নাম শুনছেন না? সারা দেশে জুজু বুড়ি নামে একটা বুড়ির নামে পরিচয় আছে না? কার দাদির নাম জুজু বুড়ি? আপনাকে দাদির নাম জুজু বুড়ি? এই জুজু বুড়ির নাম আছে, জুজু বুড়ি নাই। করোনা এরকম নাম ছিল, করোনা অরিজিনাল কিছু না। এরপরে তার নামে আর এক বদনাম দেশে, সে বলে সংক্রমক, অর্থাৎ সোয়াইসিয়ে। এর এগেনস্টে বহুত আজ করছি। সে সময়
ওরে আল্লাহ, মাঝে মাঝে কইতো পুলিশ এসে কয়, হুজুর আপনারা ভালো জানি বিদায় অ্যারেস্ট করতেছি না, যা কইতেছেন আপনারা কিন্তু ধরে নিয়ে যাওয়ার ওয়াজিব হয়ে গেছে। সরকার কয়, আমেরিকানরা কয়, চাইনারা কয়, ইন্ডিয়ার দাদা বাবুরা, সারা পৃথিবীর সবাই কয় এটা সংক্রমক, আর আপনারা এর বিরোধিতা করেন, মাইকি জারিয়ে ভাবে মানুষকে ভুল বুঝাই দিচ্ছেন, এগুলো বলেন না। আমি বললাম, আমি বলছি তো বলেই যাব, তাতে অ্যারেস্ট হই আর যাওয়াই হবো। আর কিছুতে অ্যারেস্ট না হলেও কমপক্ষে একটা শরীয়তের ভালো কথা কই অ্যারেস্ট হয়ে যায়, কোনো সমস্যা নেই। যদি এটা সংক্রমক হইতো, এটা সোয়াইছে হতো, তাহলে আমরা বক্তারা ওই করোনা সিজন ভরে ওয়াজ করে বেড়াইছি। একই মাইকে আমার আগে 5 জন ওয়াজ করে গেছে, তাকে করোনা মাইক্রোফোনের মধ্যে রয়েছে। আর আইসে আমি পয়লা নাক দিয়ে টাইম দিয়ে শুয়ে দেখছি যে ওতে গালের গন্ধ আছে না করোনার গন্ধ আছে, তাহলে ওর মধ্যে যা আছে সব ডুয়ে গেছে। তো বছরটা বইরে এই 3 বছর করোনার বছর বইরে ওয়াজ করলাম, আমার তো করোনা হলো না। তা আমরা 1000 খানিক বক্তা ওয়াজ করছি, আমি 1000 বক্তার সাথে বাংলাদেশে ওয়াজ করছি, কোনো একজনের কি করোনা নাই? তো তাদের করোনাতেই মাইক্রোফোনের ভিতরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে, আমি আইসে তো ঢুকবে আমার নাকে, তা তো আমার আক্রান্ত করে না। কাজে আমি এ ব্যাপারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বিশ্বস্ত নবী পাক বলেছেন, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে আদওয়া নাই, তার মানে সংক্রমণ বলতে কিচ্ছু না, ইসলাম এটা বিশ্বাস করে না। ওয়ালা আদওয়া, লা আদওয়া ওয়ালা হামাতা, হাম মানে বুম, ওই উল্লু বুতুম পাশি পেশায় যে কুক করে ডাকে না, এটা সারা পৃথিবীতে, সৌদি আরব সাদের পর্দায় বসে কুক করে ডাকে। তো সৌদিয়ানরা এইগুলো বিশ্বাস করে না, কিন্তু অন্য দেশে বিশ্বাস করে যে রাতের বেলা কুক পাখি ডাকলি বাড়িকে রাগা ভাদা রোগ ব্যাধি হয়ে বসতে পারে। এরকম একটা ভয় আছে না, আতঙ্ক? হুজুর কা এটা কিচ্ছু না, ব্ল্যাঙ্ক। কারণ ওই কুক পাখি তো রাত্রে জিকির করে, তুমি না হয় তাহলে ঘুমাবো, তো ঘুমোয় না, ও তো জিকির করে। তাই সে জিকির করলে যদি তোর রোগ হয় তাহলে তাতে আবার কি? সে কুক পাখি জিকির করলে যদি তোর রোগ হয় তাহলে এটা হবে কিনা? দেখছি তো এরকম হয়। এটাও আল্লাহর পাক নিজেই বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নে আব্দি বি, আমার দিক খেয়াল, ভুলগুলো ভেঙে নেন। আনা ইনদা জন্নে আব্দি বি, বাড়ির মধ্যে কাক ডাকতে ডাকতে কোনো গেলে কয় যে কোনো না কোনো দুঃসংবাদ মনে দিয়ে গেল, দেখা গেল কিছুক্ষণ পরে শাশুড়ি মরার খবর আইছে। অথচ ইসলাম এটা বিশ্বাস করে না, এটা কিছুই না। ওলা তিয়ারাতা, এবং লক্ষণ বলতে কিছু নাই, লক্ষণে বিশ্বাসী হিন্দুরা। কতক্ষণ এ মাসে বিয়ে নাই, ও মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পারতি নাই, জামাই বাড়ি জুতো স্যান্ডেল আর সলা ভিজে দিতি নাই, কে দিতি নাই? তো তারা সরবে কি দিয়ে? তারা ঘর বাড়ি ঝাড়ু দেবে কি দিয়ে? সে বাড়ি তো বানানোর ব্যবস্থা নাই, মাইয়েটার কেনার পয়সা নাই, তা সে বাড়ি সলা ভিজে দেবো না, তারা ঝাড়ু দেবে কি দিয়ে? আর এ দিলি বলে কি খারাপ টারাপ হয়ে গেল, মরাসানে বিয়ে নাই, এগুলো কয় না? মুসলমানরাও বিশ্বাস করে, আছে না? এটা করলে লক্ষ্মী বেজার হয়, ওটা করলে লক্ষ্মী বেজার হয়, এই কথা আছে না নাই? লক্ষ্মী বেজার, রাতের বেলা আইটি পানি ফেলালি লক্ষ্মী বেজার হয়, তারপরে রাত্রি ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ, করেন না আলহামদুলিল্লাহ? কারণ লক্ষ্মী কি মুসলমানরা পুজো করে না হিন্দুরা? আমরা পুজো করি কাকে? আল্লাহকে। লক্ষ্মী পুজো করে ওরা। তা আমরা যা করি তাতে যদি লক্ষ্মী বেজার হয় তাতে আল্লাহ খুশি হয়। আল্লাহ লক্ষ্মী বেজার হলে কিনা খুশি হয়? তাহলে রাত্রি ঝাড়ু দিয়ে আর জাটা সহ লক্ষ্মীর কপালে বানিয়ে দেবো, এতে কিনা খুশি হবে? আইটি বাড়ি কালী বেলা বলা লক্ষ্মীর নাক মুখ বলে আইটি বাড়ির বালতি বানিয়ে দেবো, মালসা ধরিয়ে চেঙ্গা দেবো, তাতে কেনা খুশি হয়? অথচ মুসলমান এই আকীদা বসে আছে যে লক্ষ্মী বেজার হলে অর্থ সম্পদ দণ্ডী, এটা ইসলাম বিশ্বাস করে না। জুতো বাইদে স্যান্ডেল বাইদে মাথায় উঠিস লক্ষ্মী বেজার হয়, এই কয় কি কয় না? সব শিরকি কথা, এইগুলো ইসলাম বিশ্বাস করে না। তখন সুন্দর করে বুঝানোর পরেও বুঝে শুনে কয় ওই হিন্দুদের মতো, ওয়াইযা কিলা লাকুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক বলেন, যখন মুসলমানদেরকে বুঝানো হয় কোরআন দিয়ে ইসলাম সম্পর্কে, বুঝাইলে বুঝে যায়, বুঝবে না তা না। ইসলামের তো সব যৌক্তিক কথা বলেন, ইসলাম সব কি যৌক্তিক, এখানে কোনো গোজামিল নাই। কুরআনে কারীম যৌক্তিক, কুরআনে কারীমের ভিতরে গোজামিল নাই। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা।
আমি আমার বান্দার উপরে কোরআনে কারীম নাজিল করেছি। এই যে তোর কি চোখ ফুটছে? তুই তো দামলা এক মোবাইল এনে ফকাত মারতেছিস। শালার পুই পুনার জ্বালায় মোটে রাস্তায় দিয়ে চলার খেলা। এক টুকটা আইসা আমার ভাষা হুজুর একটা সেলফি, সে সেলফি ওই তো হেল্পি, একটা হেল্পি, সে সেলফিও করতে হেল্পি কয়, সে আমার সাথে হেল্পি তুলতেছি। পেটেতে হুটিয়ে বারোইছে এলো ওই প্রশিক্ষণ নিয়ে, কারণ ওরে পেটে রাখি ওর মা হেল্পি করছে, ও হেল্পি শিখছে। গালিও বানি জোড়া গালি ফিরে মোবাইল ফোকাত মারলি দিস। আল্লাহ হেফাজত করুক, আমিন। একটা উমুমে ভালো, করোনার চাইতে মারাত্মক ভালো। আল্লাহু আকবার। কুরআন শরীফের ভিতরে কোনো গুজামিল নাই, বাংলায়ও গুজামিল আছে, ইংরেজি তো গুজামিলির গ্রাম্য বাংলায় কয়ে ফেলতে গেছিলাম না, থামি গেলাম। একেবারে ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল গুজামিল। সিএইসে এল কে সলকে না কইলকে সস, তা এল যে লেখলাম তা গেলে কয় লেখবো যাতা কেন পড়বো না? MOTHER মতিয়ার, এরকম মাদার, যা লেখলাম তা গেল কোন জায়গা? ঠিক না? ন্যাশনাল লেখেন নেটোনাল, নেটিওনাল পরে ন্যাশনাল। তো টি বাদ দেশ এস পড়বো কে? যা পড়বো তা লেখবো না কে? যা লেখবো তা কেন পড়বো না? কতক্ষণ সংযোগ, বাংলা সংযোগ অক্ষর লিখতে পারেন কিন্তু বানান করে দিতে পারবেন না। গঞ্জ বানান করেন তো, গঞ্জ, গঞ্জ গ ইয়ে হসন্ত জ, ইয়ের সাথে হসন্ত যে জ মিশেলি গঞ্জ হয়, গ তো আগে দিতে হবে। তা ইয়ের সাথে জ লি গ ইয়ে জ, তাহলে গইয়া যাবে না? তা গঞ্জ হয়, গঞ্জ করতে যে ন লাগে, সে ন ঢুকলো কোন পাকে? বিজ্ঞ, বিজ্ঞ লেখে কি দিয়ে? বয়রসি জ হসন্ত ইয়ে, তাহলে বীজ ইয়ে হবে। তা বিজ্ঞ কয় কে? সে গ ঢুকলো কোন জায়গায়? কয় যে এরকম হবে, তো এরকম হবে কে? কয় যে আগের থেকে কই হয়েছে, তা আগের থেকে কলো কে? আরবিতে সদ লেখে সা পড়ে না, সিল লেখে সদ পড়ে না, দাল লেখে দদ পড়ে না, দদ লেখে দাল পড়ে না, লাম লেখে কাপ পড়ে না। যেটা লেখছে সেটা পড়ে, যেটা লেখছে সেটা পড়ে। দুইটা জায়গায় একটু কায়দা আছে, সেখানেও বাদ যায় না। নুন সাকিনার তানবিন রে একফা করতে হয়, হালকা করে নুন সাকিনার তানবিন বাদ যায় না, তবে একটু হালকা করে পড়তে হয়। বাকি এর ভিতরে কোনো গুজামিল নাই। ইসলাম ধর্মের মধ্যে কোনো গুজামিল নাই, যা শরীয়ত তাই আমরা পালন করি। কথা বলেন, ইসলামের ভিতরে কোনো গুজামিল নাই। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। আমরা লক্ষণ পক্ষণ বলতে কিছুই বিশ্বাস করি না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল দোকান ভরা রয়েছে, ক্যাশ বাক্সের ভিতরে 2.5 লাখ টাকা আছে, খুচরো টাকা, ছোট টাকা, বড় টাকা সব আছে। দোকানটা সবে মাত্র খুলছে, মুসলমান মানুষ নামাজ পড়ে যে মাথায় পাগড়িও আছে, তসবিহ টিপতে টিপতে যে শাটার খুলে দে দোকান খুলে ঝাড়ু দিয়ে মাত্র বসছে, এখনো কিনা বেচা হয় নাই। ফকির এসে যদি তার কাছে ভিক্ষা চায়, এখনো কেনা বেচা হয় নাই। এর মধ্যে ফকির যদি এসে ভিক্ষা চায়, ফকিরে ভিক্ষা দেয় না, ফকিরের কাছে মাপ চায়, কয় বাবা বনি করি নেই, মাপ চাই। কারণ মুসলমানদের থেকে আকীদাটা এখনো শিখা আছে, এই আকীদায় এখনো বিশ্বাসী। সকালে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে টাকা বের হওয়া শুরু হয়, তাহলে দিন ভরে বের হতে তাকে আসে না। সকালে কেনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চায়, তারে বাকি দিলে দিন যাবে বাকিতে বাকিতে। এই বিশ্বাস মুসলমানদের অন্তরে এখনো আছে, এটা মুসলমানদের বিশ্বাস, মুসলমানদের ভিতরে এখনো আছে। ও দোস্ত, ফকির এসে যখন হাত মারছে, বাবা আমারে কিছু দেন, আপনি ফকিরের কাছে জোড় হাত মাপ চান, বাবা মাপ চাই বউনি করি নাই। ফকিরও বলে দেয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বউনি করতে না পারিস। দিনের শুরুতে দোয়া করে দিলাম, কারণ আমিও কইছিলাম তোর কাছে বউনি করতি, আমি যদি বউনি করতে না পারি, তুই বউনি না করলে আমার কি?
বাজারের সবচাইতে উন্নত মাল দিয়ে তার দোকান সাজানো, দোকানের মানুষের কাস্টমার আইসা দাম দর আলোচনা করে পাশের দোকানেতে নরমাল মাল বেশি টাকা দিয়ে কিনে নিয়ে যায়, অথচ ইনার দোকানে মাল ভালো কিনা বেচা হয় না। দিনটা চলে গেল, কিনা বেচা হলো না। এক সপ্তাহের মধ্যে কিনা বেচা নাই। মাস এমন করে যাচ্ছে, শাটার খোলে আর বন্ধ করে, মুখ কান বেজার। ঘটনা কি? চলে গেছেন খাজা বাবার কাছে, বাবার কাছে কিছু হাদিয়া দিয়ে কান পরোয়া নাই, নেটটা নিজটা নাই, ঝুলাইছেন। বাবা লিখে দেছে এই পরোয়া না, দোকানে ঝুলাইলে কিনা বেচা বেশি হয়। আল্লাহ কয় তোর বাবার পরোয়া না, না বাবার গলায় দড়ি দিয়ে ঝুলাই তুলিও কাম হবে না, কারণ সকালে ফকিরের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলাইছি। একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহনা বাসি। আল্লাহর বিভিন্ন সময় দোয়া কবুল হবার সময় হয়। দিনের শুরুতে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র খোলার সময় আল্লাহ পাক দোয়া কবুল করে। আবার সবগুলোকে বন্ধ যখন করেন তখন আল্লাহ দোয়া কবুল করে। কেন করে? শুরু যখন করছেন, শুরুটা করবেন মুসলমানি তরিকায় বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম কে দোকানের শাটার খুলবেন, তালা খুলবেন, সব মালামাল পরিষ্কার করবেন বিসমিল্লাহ কইয়া। এরপরে কিনা বেচা শেষে যে আবার শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা কিনা বেচা দিয়েছে বলেন না আলহামদুলিল্লাহ। খেত কামারে কাজে হাত দেবেন বিসমিল্লাহ, কাজের শেষে উঠে আসবেন আলহামদুলিল্লাহ, খানা শুরু করবেন বিসমিল্লাহ, খানা শেষ করবেন আলহামদুলিল্লাহ। রাতের বেলা ঘুমাইতে যাবেন, দোয়া পড়ি আল্লাহর নাম লইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠবেন, শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছেন, সমস্ত প্রশংসা পাবে সেই আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যে আল্লাহ আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে বাঁচাই দিয়েছেন, ওয়া ইলাইহিন নুশুর, আবার স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বাঁচাইতে পারবে কি পারবে না? আমার প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর আলহামদুলিল্লাহর মাধ্যমে শেষ। কতক্ষণ? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি তুমি নিয়ামতের পর শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। বলেন না আলহামদুলিল্লাহ। এই মজলিসটা আজকে সম্পূর্ণ নেকির মজলিস। কিসের মজলিস? নেকি। এ জায়গায় টাকা দেওয়া হবে না, বরঞ্চ আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে। খাবার দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, আপনাদের কাছ থেকে আদায় করা হবে, বিনিময় দেওয়া হবে আপনাদের বস্তা ভরে নেকি। বলেন না আলহামদুলিল্লাহ। এ জায়গায় শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এক প্যাকেট গোল্ড লিপ সিগারেট দিলে খুশি, নাকি একটা নেকিতে বেশি খুশি? একটা নেকিতে বেশি খুশি হওয়া উচিত মুসলমান। যে কোনো কায়দায় কৌশল করে এখান থেকে আজকে বেশি নেকি নিয়ে যাব। রাজি আছেন? সত্যি সত্যি রাজি আছেন? তুমি দাবা দাবি হলি ভিটারে একটু এগোবেন, যে যার ব্যবসা সে তার মাল চাঁদাতি হয়। আর এই ব্যবসায়ী ওই আছি, তুমি টের পাও না? বাস্তব বোঝো না, নিজেই করছি, কি করছি তা টের পাও। এক জায়গায় মোহতান সাহেব আমার ভাষে বসে ঘুমোচ্ছে আজ। আমি বললাম যে মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত উঠান দিয়ে, টুলটো কথা কয় বক্তার তো, কারা কারা বিপক্ষে? কেউ হাত উঠাইনি, মোহতান সাহেব ঘুমের মধ্যে হাত উঠাইনি। আমি বলছি হাত উঠাবে মাদ্রাসার বিপক্ষে, সে মোহতান নাম আইন তো ঘুমাই রয়েছে। ওই হাতের কথা কইছি, স্বপ্নে শুনি উঁচু উঠে রয়েছে। সবাই কয় দূরের মাদ্রাসা কিছু দেবো না, মোহতামিমের বিপক্ষে। লাগাই দিয়েছে আবার এই হচ্ছে, আবার টাইম পর্যন্ত যা যা করার করবেন, এক কথাও কবা না। কথা কলি এক সব ব্যবসা দিয়ে আবার ভ্যানের অপেক্ষা করার লাগে না, নিজের গাড়ি আছে। তোমরা ভ্যান দিবা না, জাতি পারবো না, ওই চিন্তা বাদ দাও। তো বেশি নাকি কামাই করতে হবে, রাজি আছি না? একেবারে সহজে 10 বছর লাগাতার রোজা সহ, নফল রোজা সহ মসজিদে বসে ইতিকাফ করলে যাই নাকি আপনি ইকরামের নিয়তে সামনের ফাঁকা জায়গাটা পুরোই বসলে সমপরিমাণ নাকি। এই জায়গায় বসে একটু পাশা বসে চিন্তা হচ্ছে যে আল্লাহ এতক্ষণ ঠান্ডার মধ্যে বসে গরম হচ্ছি, এই ভালো জায়গা জাগিয়ে সামনে যাও গো, আল্লাহ কি দেয় না দেয় কোয়া যায় না। এক তো 10 বছরে ইতিকাফের নাকি, 2 নম্বরে আল্লাহ বলেন ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে। বলেন না সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে জায়গা। আপনার মধ্যের গাতে জমির দাম বেশি না বেহেশতের জমির দাম বেশি? বেহেশতের জমির দাম বেশি। কত শতকে 100 টাকা বেশি, লাখখানিক বেশি, কোটি খানিক বেশি, কটটুক বেশি। যতটুক জায়গা ছেড়ে দিয়েছেন অতটুক জায়গাও যদি জান্নাতে পান, জান্নাতীদের হাতে লাঠি থাকবে, এই লাঠিটারে খাড়া ভাবে রাখলে জান্নাতের মধ্যে যতটুক জায়গা দখল করে দুনিয়াকে 1000 বার বিক্রি করলে অতটুক জায়গার সমান দাম হবে না। কন্যা সুবহানাল্লাহ। কয় যে এগুলো একটা ভাও কথা, একটুক লাঠির ভাষায় কটটুক জায়গার দুনিয়ার দাম জানেন হুজুর? ঢাকা শহরের ভিতরে 1% জায়গার দাম 5-7-10 কোটি টাকা। আর সৌদি আরবে মক্কার আশেপাশে জমির দাম কত জানেন? 1 বিঘে জমি কিন্তু 1 বিঘে সোনা লাগে। কাবা ঘরের পাশে যে বিল্ডিং গুলো ভাঙতেছে ওখানে কিনা বেচা হয় না। যদি কিনা বেচা হতে যায় 1 বিঘে জমি কিন্তু 1 বিঘে সোনা লাগবে, এত দাম। আর সেই এইরকম দামি স্বর্ণের মতো দামি জায়গা এই সারা দুনিয়ারে বলে 100 বার বেশি জান্নাতের একটুক জায়গার দাম সমান হবে না। আমি আপনার দুনিয়া আল্লাহ তাআলা বুঝাই দেয়। এই ম্যাগনেট নামে একটা কথা শুনছেন না? ম্যাগনেট, অরিজিনাল ম্যাগনেট যা তা কিন্তু ওই রকমই দামি। হাজার হাজার কোটি টাকা একটুক একটা 5 পয়সার দাম। একটুকারটা পয়সা দিয়ে পয়সা নিবার আপনার এই মধ্যের কাছে ডাঙ্গা ধরে কিনা যায়, শখ ধরে বিল ধরে কিনা যায়। দুনিয়া যদি এরকম হয় আখিরাতে এরকম হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সকলকে নসিব করে বলেন আমিন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনছেন তারা ভিতরে ঢুকে বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতি হবেন। কোন আমিন। যদি ভিতরে ঢুকে বসেন। আর অনেকে আছে আবার বস্তি গলি আটা দেয়, ওই যে কেন্নুর মতো। কেন্নু হোসেন লম্বা লম্বা পোকা, পাও মেলা কিন্তু আটে আবার অত জোরে না। পাও বেশি হলি মেলা আটা যায় না। ওর কত পাও কিন্তু আটে আস্তে আস্তে। ওরে যদি যাবি কোন দিক, কয়েছে যাবো তো বলমারির বাজারে, এইভাবে আটলি তোমার 3 মাস লাগবে যাতে। একটু ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি আট। ও কি আয়, ওকে একটু আটে গোল হয়ে পারবো না, পারলি তুই আট, পয়সা হয়ে যায়। যারা দাঁড়ায় বয়ান শুনতেছে বস্তি গলিটা কাজে পারবো না, চলে গেলাম, তার রাখবে কায়দা। কাজে যেভাবে শুনুক আর আদব রক্ষার্থে বসে বললি সবচেয়ে ভালো হবে। যে কথা বলছে লাইন শাকারতুম, শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, ঠিক না? প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। বৈধ কাজ কি কাজ? আবার খেজুরের রস চুরিয়ে আইনে বিসমিল্লাহ করে খালেন, খাইয়ে দেয়, দেখছে গা করে দেখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ 7 আপের কাজ হয়ে গেল। তোমার ইমান নষ্ট হয়ে যাবে। সূরা আল বিসমিল্লাহ কইয়ে খাইয়ে আলহামদুলিল্লাহ কে শুকর আদায় করলে ইমান নষ্ট হয়ে যায়। সবাই শুকর আছে। আমি সারা জীবন করে সারা বাংলাদেশ তো ঘুরছি আলহামদুলিল্লাহ। 64 জেলা বাদ নাই, থানা 2টা বাদ থাকতে পারে। তো এর ভিতরে এই মাহফিল সংক্রান্ত ঘুরছি। আর এমনি তো ব্যবসা বাণিজ্য কেনাকাটায় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মাদ্রাসার জন্য কালেকশন করি। 2 গ্রুপের শুকর পাইনি। ধান পাট হইলে, পেঁয়াজ রসুন হইলে, যাদের ক্ষেত খামার আছে এদের কাছে কালেকশন করতে গেলে ভালো হলি বলে জি হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ এবার ভালো ফলন দিয়েছে। ভাবছিলাম যে এবার বৃষ্টি লম্বা টাইম হচ্ছে, পেঁয়াজ লাগাতে পারবো কি পারবো না। সে পেঁয়াজ টাইম মতো লাগাই ফেলাইছে, দমাদম করে বাড়িয়ে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলুর চাষ কেমন হলো আলহামদুলিল্লাহ। এবার কফির চাষ কয় যে আলহামদুলিল্লাহ হইছে ভালো, কিন্তু দাম নাই, এই জায়গা মার খেয়ে গেছি। তবুও ফলনের পর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কিন্তু 2 গ্রুপের শুকর আদায় করতে দেখিনি আমি জীবনে। এক হলো ব্যবসায়ীরা জীবনে কলো না যে এবার ব্যবসা ভালো, এবার গেলি না হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মারি দিয়েছে, লাখের শুয়ে শুটকি মাছ হয়ে গেছে, ভিতরে কোনো রসকস নাই। হাসিনে নাই, খালেদা হাসিনে ইউনুস মারি দিয়েছে। জীবন ভরে কোনো না কোনো অভিযোগ দিয়ে তার ব্যবসায় উন্নতি নাই, শুকর আদায় করে না। আর হলো সব মাদ্রাসার মাহফিল আলাদা। মাহফিলে ঢুকার সাথে সাথে হুজুর কিছুই নেই, কিছুই নেই। শেষ হয়েছে আমরা যখন বিদায় নেবো, শেষ যখন বিজে গামছা নিয়ে পিঠ মালিশ করে দেয়, হুজুর আল্লাহ আপনারে অনেক বেছে, আপনি মন খারাপ করেন না, কিছু দিতে পারলাম না। এতক্ষণ আমারই দোয়াজ করায়, আমি বাড়ি যাচ্ছ, আমার বাড়ির পাশে সব আমলিগ, মাদ্রাসার পাশে সব আমলিগ। আমলিগের এত প্রভাব, বিলেতি ডাকলেও ঠেয়া যেন নৌকো নৌকো এরকম করছে, বিলেট ডাকো নৌকো নৌকো শুনে। সেই জায়গা মাদ্রাসা করতে কি অবস্থা। আর মানুষের তো কুমন্তব্যের শেষ নেই। আমি 2 মাস আগে গাড়ির প্রস্তাব দিয়ে রাখছি শোরুমে। সেই টাইমে সরকারের এই দস্তাদস্তির কারণে ইম্পোর্ট বন্ধ। অর্ডার দিয়ে রাখছি জাপানের থেকে, গাড়ি আসছে। তারপরে গাড়ি আসতে আসতে শেখ হাসিনা যখন চলে গেছে, এর 1 সপ্তাহ পরে আমি গাড়ি পাইছি।
গাড়ি নিয়ে বাড়ি আসছি, আসারও এক সপ্তাহ পরে ছেলেরা বলতেছে, হুজুর নতুন গাড়ি কিনলেন, জীবন ভরে পুরনো গাড়ি চালানেন, নতুন গাড়ি কিনলেন, একটু মিষ্টি খাবেন না? আমি আমার বিজয় ভাষার মোড়েতে মিষ্টি নিয়ে গেছি, দোকানদার ওই জায়গাতে সাপ্লাই দিয়েছে, হুজুর শেখ হাসিনারে বিদায় দিয়ে মিষ্টি নিয়ে যে দেশে খাওয়াইছে। এই শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে। আমার মাদ্রাসার কালেকশন সব বন্ধ, সব বন্ধ। মাহফিলের মিটিং এ কালেকশন হয় 3-3.5 লাখ টাকা, 3.5 পয়সাও নেই। কোন বক্তাকে আমি বুঝতে দেই নাই যে আমি এই মার খাইছি। আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে, আমি 5 লক্ষ টাকা পকেটে করে বসে নিয়েছি। কেউ না দিলেও আমার মাহফিল উঠাই নেব। কোন বক্তা, কোন জনতা, কোন মাইক, কোন প্যান্ডেল আল্লাহ আমার সাথে যাদের লেনদেন আছে, কেউ বুঝতে দেব না যে বছর আমি মার খাইছি। আল্লাহ তাআলা আমার সব দিনাদায় পরিশোধ করে দিয়েছে। সারা জীবনের ভিতরে আল্লাহ তাআলা এই বছর আমাকে ভালো রাখছে। আর গোপালগঞ্জে বক্তা, কত বিপদ, বাইরে গেলি পারা 2 সমস্যা। এলাকার মানুষই কয় যে সব হুজুরির সাথে হুজুরও, এইগুলো এলাকার মানুষ সহ্য করতে পারে না। আর বাইরে গেলি কয় গু ভাইলি হুজুর আছে, হুজুর আর ভাও নাই, এ আওয়াজ শুনবে না, আর এক জ্বালাই করছে। দোটানার ভিতর দিয়ে ভাবতে পারি না যে এবার আমরা বাইরে যাই ওয়াজ করে 2 ফুট খাইয়ে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো। আমি শুকর আদায় করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনার হাত খোলা রাখবেন, আল্লাহ পাক আপনার জন্য হাত খোলা রাখবে। পরিষ্কার হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া বনি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা। হে বনি আদম, তুমি তোমার প্রতিবেশী, তোমার পাওনাদারদের সামনে তোমার হাতটা খুলে রাখো, উন্মুক্ত হাতে দান করো। ইনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমার ওই হাত, আল্লাহ তার হাত তোমার উপরে খুলে দেবেন। তুমি যেটুকু হাত থেকে ছেড়ে দিয়ে খালি করছো, ওইটুকু আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আর তুমি যদি মনে করো যে না দিলি থাকবে না, নে মুঠি ধরে বসে, আল্লাহ তোর মুঠি যে কটাছে ওই কটাই থাক, আর ওর মধ্যে ঢুকবে না। সর্বহালাতে শুকর আদায় করবো কার? ভালো রাখছে কে? বাঁচায় রাখছে কে? সুস্থ রাখছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আল্লাহ আল্লাহ। সব সর্বময় ক্ষমতার মালিক কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবে। তুমি যদি অমুসলমানদের আকীদা পোষণ করে চলো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে গজব নাজিল করবে। এই জন্য ওই সমস্ত আকীদা থেকে ফিরে আসেন। যে কথা বলতে চাইছিলাম, দোকানদার দোকান খুলে ফকির আসলে বিসমিল্লাহ করে দানের মাধ্যমে শুরু করবেন। আর ফকিরদের একটা স্বভাব আছে, খেয়াল করছেন নাকি আমি জানি না, ফকির নিজে বড় লোক হওয়ার দোয়া করে না, কোনোদিনও নিজে বড় লোক হওয়ার দোয়া করে না। যে তারে দেয় তারে আরো বড় লোক হওয়ার দোয়া করে, ঠিক না? 5 টাকা চাইছে 10 টাকা দিয়েছে, যায় নামাজে বলবে আল্লাহ আমি যা চাইছি তার চেয়ে বেশি দিয়েছে, আল্লাহ তুমিও তার চাওয়ার চাইতে তারে বেশি দিয়ে দাও। কোনোদিন কয় না আল্লাহ আমারে ধনী বানায় দাও যেন ভিক্ষারা না লাগে। ও দোয়া করে আল্লাহ তুমি আমি যে জায়গা যাই সে জায়গাতে যেন ভালো ভিক্ষে পাই। ভালো ভিক্ষে পাওয়ার দোয়া করে, কিন্তু বড় লোকের দোয়া করে না। যে যায় তার জন্য দোয়া করে, পক্ষান্তরে তারে যদি না দেন অন্তর থেকে বদদোয়া করে। তবে একটা বর্তমানে একটা সিচুয়েশন আবার নতুন বের হইছে, খালি ডেলি ডেলি দিন বদল, ভিক্ষার একটা ধরন পাল্টে গেছে। আগে চাইতো ভিক্ষা দেন, খয়রাত দেন, ভিক্ষা দেন, এদানি কয় সাহায্য দেন। সাহায্য মানে 5 টাকা না, সাহায্য মানে 100-200 টাকা। আছে তাগড়া তাগড়া একেবারে 3 কুমিরই খাই পারে না এমন মদনা মদনা তাগড়া বিটিরা, এরা আইছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছেলেটা মাদ্রাসা করে কোরআন শরীফ কিনবো, 4 বা 6 গ্রাম কালেকশন করে তার কোরআন শরীফটা হয় না। বছরের পর বছর কালেকশন করতেছে, কোরআন শরীফ কেনার টাকা হয় না। কোরআন শরীফের নামে ধোঁকা দিয়ে তুই কালেকশন করে বেড়াচ্ছি, বিটি জীবনেও কোনদিন সচ্ছল হতে পারবি না। তুই তোর ছেলে মেয়ের কামাইও খাইতে পারবি না। মিথ্যে কথাকে ধোঁকা দিয়ে আল্লাহর কোরআন বেশি তুই বিক্রি করে খাচ্ছিস। বাড়ি কাজের জন্য মহিলা খুঁজবেন, কোন মহিলা আপনার কাজে আসবে না। 5,000, 7,000, 10,000 টাকা বেতন দেবেন, 3-4 সেট কাপড় দেবেন, তবুও তারা আপনার বাড়ি কাজে কাজ করে পয়সা খাবে না, কামাই করে খাবে না। ওরা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেশ ভরে টোটোয় খেয়ে বেড়াবে। এই সমস্ত তাগড়া মহিলাদেরকে ভিক্ষা দেবেন না, এদেরকে ভিক্ষা দেবেন না। রাস্তাঘাটে যেখানে সেখানে অ্যাটাক করে, একান্ত দেখে অন্ধ কানা কোলা, অরিজিনাল প্রতিবন্ধী, অরিজিনাল অসহায় যারা দেখলে তো বোঝা যায় ভিক্ষা তাদেরকে দেবেন। এই সমস্ত সুস্থ মানুষকে ভিক্ষা দিলে তাদের স্বভাব নষ্ট করা হচ্ছে, তাদের চরিত্র নষ্ট করা হচ্ছে, তাদেরকে অকর্মা বানানো হচ্ছে।
কথা কোন ঠিক না? সব দিক খেয়াল করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহর কোরআন দুই রকমই ওয়াজ করে দোস্ত। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি দানের হাতকে কৃপণতা করে গলার সাথে বাঁধে রেখো না, কৃপণতা করো না, দানের হাত খোলা রাখো। আবার দিতে দিতে দানের হাত খোলা রাখতে বলছি বিদায় দেয়া শুরু করছো, দিতে দিতে সব দিয়ে ফাতাকুদা মালুমান মাহসুরা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আবার দানের হাত খোলা রাখতে বলছি বিদায় দিতে দিতে ভিটে বাড়ি সব দিয়ে পরনের কাপড় খুলিয়ে বেলাই দিয়ে দান করে দিয়ে রাস্তায় ভাঙ্গা থাল পাইতে তুমি ভিক্ষা করবে, এ ভাবো আমি দিতে বলি নাই, এ ভাবো আমি দিতে বলি নাই। ফকিরকে ভিক্ষা দিতে বলছি, অরিজিনাল ফকির বাছাই করে দাও, দিতে বলছি বিদায় এই সাইজের তাগড়া তাগড়া বিটিকে দিয়ে স্বভাব খারাপ করে দিও না, সুস্থ মানুষকে দিয়ে তাকে ওয়ালাজ বানাই দিও না, বুঝে শুনে ভিক্ষা দাও পরিমাণ মতো। আল্লাহু আকবার চলে যায় জায়গায় লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে বলবো আলহামদুলিল্লাহ। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। আমার দিক ইসলামের ভিতরে লক্ষণ বলতে কিছু নাই, লক্ষণ বলতে কিছু নাই, আর সোয়াইসে বলতে কিছু নাই। আল্লাহু আকবার ওয়ালা হামাতা। আর রাতের বেলায় যে বুক বুতুম পাখি ডাকে, কুক কুক করে কাক ডাকে, এরও কোনো ক্রিয়া নাই। কয় যে মাঝে মাঝে যে দেখি হয়ে বসে, তার কারণ কি? এটাও আল্লাহ জবাব দেয়। আল্লাহ পাক বলেন আনা ইনদা জন্নে আবদিবি, আমি বান্দার ধারণার সাথে ম্যাচ করে চলি, তুমি যেমন ধারণা করবা আমি সেরকম ব্যবহার করব। যদি তুমি মনে করো কাক ডাকে গেলে বিপদের সংবাদ দেবে, তাহলে বিপদের সংবাদ পাইবা। যদি মনে করো কুক পাখি ডাকলে রোগ হবে, তাহলে রোগ হবে। আর যদি মনে করো ওটা তো তাদের বাচন, ওটাতে তাদের বচন, ওরা তো কাক তো কা কা করতে করতে যাবে, বাড়ির মধ্যে কাউ কা কা করতে করতে গেছে, কি যেন খারাপ খবর পেয়ে গেল, তা কাউ কি কা কা করতে করতে যাবে না? তুমি কি কোরআন শরীফ পড়তে করতে যাবে? তুমি মুসলমান হইয়া তুমি মানুষে কোরআন পড়ো না, ও কেন কোরআন পড়বে? ওর ওই যা ডাকটাই জিকির সদায় কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরায়া দাল্লাহু। আকীদা ফ্রেশ করেন, কথাগুলো হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমানকে ফ্রেশ করো। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে? সব কিছু করনেওয়ালা কে? লক্ষণ বলতে কিছু নাই, সোয়াইসি বলতে কিছু নাই। তুমি যদি লক্ষণ আর সোয়াইসের কিছু মনে করো, তাহলে আমি এবার তোমার মধ্যে ওগুলো কাজ করাবো। লক্ষণও তোমাকে আক্রমণ করবে, সোয়াইসেই তোমার আক্রমণ করবে। করোনার সময় সারা বাংলাদেশের সমস্ত জেনারেল প্রতিষ্ঠানগুলো বন্ধ, স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ, শুধু আমরা গোপনে গোপনে মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম, মনে আছে নাকি? এই করোনা ওদের মাধ্যমেই আল্লাহ তাআলা একটা খেলা দেখাই দিছে। খেলা কি? ওরা এতদিন কইছে মাদ্রাসায় পড়া যাবে না, এর খয়রাইতে বিদ্যা ভিক্ষের বিদ্যা, এই কয়ে মাদ্রাসা প্রায় শূন্যের কোটায় চলে আসছে, ছাত্রপাত্র পাই না। আল্লাহ কয় তোরাই একটা আবিষ্কার কর, করোনা নামে একটা ভুয়ো খবর ছড়াই দে, ওই খবরের মাধ্যমে মাদ্রাসাগুলো ছাত্রীদের ভরি। যখন এই করোনা নামক ভুয়ো খবর ছড়াই দিয়েছে, ওদের ব্যবসা মাকসাদ পিপি বেচবে, মাস্ক বেচবে, টিকা বেচবে, এই বলে কোটি কোটি টাকা কামাই করে খাবে, এই আবিষ্কার করে করে কামাই করে খাবে, এই উদ্দেশ্যে তারা করোনা নামের বদনাম ছড়াই দিয়েছে। এর ফাঁকে উল্টো হয়ে গেছে, এর ফাঁকে উল্টো। স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসাগুলো আমরা পিছনের দরজা খুলে খোলা রাখছি। এখন ছোট ছোট পোলাপানরা বাড়ি থেকে মা বাপে জ্বালাই খাচ্ছে। স্কুলে গেলি তো বেশ 5-6 ঘন্টা হয়ে থাকে, এই টাইমটা জ্বালায় না। এখন লাগাতার 2 বছর 2.5 বছর 3 বছর যখন বাড়ি স্কুলে যায় না, ওলা মানে মার আসলটা নিয়ে সিঁড়ি ফেলা দিচ্ছে, বাপের পকেট সিঁড়ি ফেলে দিচ্ছে, মা টাহা দাও মামা খাবো, আব্বা টাহা দাও নানা খাবো। এই ছোট মামা বড় মামা আর পিকে কি কয় পটেটো মটেটো বিস্কুট জুস খাতি খাতি মার বাপের তলবি তলবা খালি রে বেলাইছে। মহিলা দায় টেকা দিয়ে দি কোন মাদ্রাসা খুলছে নাকি দিদি, ইয়ে শয়তান গুলো জ্বালাই তো থাকতে পারলাম না। চারটে খুদকুড়ো বেচাটা কটা সলা মিশে কটা টা তুই তাও সেদিনকে চুগিয়ে নিয়ে কেই বেলাইছে। দেখি মাদ্রাসা খোলা খোলা হয় তোমাদের কাছে মাদ্রাসা খোলা, সেই মাদ্রাসায় ওই সময় তো ছাত্র জাগাই দিয়ে পারি।
মাদ্রাসার জায়গা কম, ছাত্র বেশি হয়ে গেল, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয় আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাইছিস ধর্মের বাতি নিবেবি, তোদের ওই বক্তব্যে ধর্মের বাতি আমি আল্লাহ তাআলা জ্বালাইয়া দেব। এতদিন পর্যন্ত যে পরিমাণ ছাত্র মাদ্রাসায় কালেকশন করে পাই নাই, এখন বিলা কালেকশনে মাদ্রাসা ভরে গেছে, সুতি দেওয়ার জায়গা নাই। কিভাবে শুয়াই? ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাউ ভরিয়ে দিয়ে কাজ কাজ করে গাদায় গাদায় শুয়াই। বাবা নড়াচড়া হরিস না, করোনায় দৈনন্দিন চুপ করে থাকে, এমন ভাবে শুয়াই একটা নাক দিয়ে নিঃশ্বাস বাড়াই, আর একটা নাকতে ঢুকে ঢুকে পিছন দিয়ে বার হয়ে যায়। এত ঘন করে শুয়াইলাম, 3 বছরের ভিতরে সারা বাংলাদেশ ঘুরে আসছি। আল্লাহর কসম, কোন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক করোনায় মারা গেছে এমন কোন খবর আমি পাই নাই, আপনারাও পান নাই, ঠিক না? আরে করোনা যদি শুয়াইছে হতো তাহলে সবচেয়ে মারতো মাদ্রাসার হুজুররা। তোদের স্কুল কলেজ সব বন্ধ করে দিছিস, আমরা মাদ্রাসা খোলা রাখছি। একটা আলেম তালবি আলিমের করোনা হয় নাই। আকীদা তৈরি করো, বিশ্বাস তৈরি করো, এগুলোর কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক জোরে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা লক্ষণে বেশি ভক্ত। তবে এদিকে খেয়াল রাখেন, আর একটা কথা আছে, হুজুর বলেন এই সোয়াইছে বলতে কিছু নাই, তবে যে এলাকায় এই মহামারী লাগছে ওই এলাকায় যাইও না। এই কথা সরকারে কইছে, যদি সোয়াইছে নাই হবে তা রসুল ওই এলাকায় জাতি নিষেধ করলো কেন? ওইটা কি জন্য কইছে? সে বোধ তো তোমার ওই নেই। তোমার নামে যদি এই রোগ বরাদ্দ থেকে থাকে আসমান থেকে, খেয়াল করেন, তোমার নামে যদি এই রোগ আসমান থেকে বরাদ্দ থেকে থাকে, তাহলে তুমি বাড়ি থাকলেও হবে, ও গ্রামে গেলেও হবে। ফাঁকে এর মাঝে তুমি ওই গ্রাম দিয়ে গুল্লি দিয়ে আইছো, আসার পরে তোমার টাইম মতো সেই রোগে ধরছে, তখন তোমার ইমানটা নষ্ট হবে যে ওই গ্রামে গেছি বিদায় হইছে, ওই গ্রামে গেছি বিদায় হইছে, নইলে হতো না। এই জায়গা তোমার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য হুজুর বলছে ওই মহামারীর গ্রামে তুমি যাইও না। তুমি মনে হচ্ছে যে হয়ে গেলি সোয়াইছে হিসেবে লেগে যাবে, হুজুর তাই তিনি নিষেধ করছে। আদৌ তা না। বিরক্ত হচ্ছেন? আমি কি একেবারে বাজে কথা করছি নাকি? আগে ইমানটাকে ফ্রেশ করেন। সম্পূর্ণ ক্ষমতার মালিক একমাত্র কে? আবার অনেকে আছে এই ব্যাপারে আল্লাহর পর সম্পূর্ণ ডাইলি দিয়ে আকামে জড়িয়ে পড়ে। কি হয়েছে? বিড়ি খাস কে? কয় যে তকদিরি লেহে রাখছে আল্লাহ, না খাইয়ে করবো কি? অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ইয়ানি কি আমার হাত আছে, রুজিতে বিড়ি আছে, না খাইয়ে করবো। তুই গাঁজা খালি কে? লেহে রাখছে আল্লাহ, না খাইয়ে করবো। তো নামাজ পড়িস না? কয় নাই, কপালে নামাজ নাই, আল্লাহ লেহে নেই। কত বড় বিশ্বাসী! তুই চুরিয়ার লিখা আছে, চুরিয়ার না হইরে করবো। তাহলে আয় দুটো বাড়ি দেই, চুপ করে খাইয়ে চলে যায়, বিশ্বাস করছে রুজিতে বাড়ি ছিল তাই খাইছি। এ জায়গা আবার দুটো ফেরত দাও কেন? ঘুষি একটা দিছি, খাইয়ে চলে যা, বিশ্বাস করছে তকদিরি ঘুষি ছিল খাইছি। আবার আর একটা আমারে দাও, আমি তো বিশ্বাসী না। পক্ষের সময় তুই তকদিরে বিশ্বাস কর, বিপক্ষের সময় করো না। ইমানকে তৈরি করেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমান ফ্রেশ করেন। আমার দিকে তাকান। আমাদের ইমানের ভিতরে অন্যতম ইমান হলো, খেয়াল করেন আমার দিক, অন্যতম ইমানের 1 নম্বর হলো আমানতু বিল্লাহ। বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি। এ যুবক বলো দোস্ত, আল্লাহ আছে না নাই? কথা কন। আপাতত আল্লাহ দুর্বল, বুড়ো হয়ে গেছে বলে বার্ধক্যজনিত কারণে আল্লাহ কিছু করতে পারে না। পারে 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 বিশ্বাস রাখো, যে কোনো সময় এনি টাইম এভরি ডে তোমাকে কিন্তু অ্যাটাক করে বসতে পারে। আল্লাহর সেই ক্ষমতা একটু কমে নাই। আল্লাহ পাক বার্ধক্যজনিত কারণে দুর্বল হয় না। আল্লাহ পাক আগেও যেমন হাইয়ুন কাইয়ুম, আগেও যেমন আছে এখনো তেমন আছে, অনাদি অনন্তকালের আল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি ক্ষণস্থায়ী, আগে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। কতক্ষণ? এই মাঠে যারা আছেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিশ্চয়ই মাঠের ভিতরে 100 বছরের কোনো মানুষ নাই। আজ থেকে 100 বছর আগে আমাদের এই কয়জনের কোনো নামগন্ধ দুনিয়ায় ছিল?
আবার চ্যালেঞ্জ করে বলি আগামী 100 বছর পরের একজনও থাকবেন না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ছোট 5-6 বছর 8 বছরের থেকে নিয়ে আগামী বুড়ো যারা বুড়ো হয়েছি যারা, আমরা আগামী 100 বছর পরে কেউ থাকবো না। আল্লাহ তাআলা ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ পাক বলেন একটা সময় চলে গেছে দুনিয়ায়, তোমার নামগন্ধ দুনিয়ায় কিছুই ছিল না। আবার তোমার উপরে একটা দিন আসবে, সেদিন তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আমরা আপাতত দোয়া মুনাজাত করি কতদূর পর্যন্ত? আব্বা মা, দাদা দাদি, নানা নানি, এরপরে তাওই মই পর দাদার নাম আর আমরা উচ্চারণ করি না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ছবি তুলেন না, ছবি তুলে কষ্ট হয়। আমরা 2-3 পুরুষ পর্যন্ত দোয়া করি, তার বাইরে আমাদের পিছনের আর কিছুই মনে থাকে না। হে আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা মারা যাওয়ার পরে সর্বোচ্চ নাতি নাতনি পোতা পুতনি পর্যন্ত আমাদের স্মরণ করবে। এরপরে যদি দুনিয়া থাকে, আমাদের নাম বলার আর কেউ থাকবে না। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তবে সর্বহালাতে আমার আল্লাহ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জগতের মালিক কে? পেঁয়াজের খাতের মালিক কে? মদ্যের খাতের মালিক কে? মধ্যগাতির মালিক কে? বাংলাদেশের মালিক কে? দুনিয়াব্যাপী মালিক কে? যদি মালিক আল্লাহ হয়, তাহলে এই দুনিয়াকে চলতে হলে সংবিধান লাগবে কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলে জগতের মালিক আমার আল্লাহ, যে কোনো সময় যাকে খুশি যখন যতটুক পছন্দ হয়, যতটুক টাইমের জন্য পছন্দ হয়, আল্লাহ তাকে ততটুক টাইমের জন্য কিছুক্ষণের জন্য সম্পদের মালিক, ক্ষমতার মালিক তারে বানায় দেয়। আবার যদি সম্পদের ক্ষমতার সাথে অপব্যবহার করে, তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ ঘেটি ধরে তাড়াই দিয়া ওই ক্ষমতা ছুটোই দিয়ে আরেকজনের কাছে দিয়ে দেয়। একই মন্দির গাতির মাঠে আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, একটা জমি দেখেছেন আজ থেকে 30 বছর আগে। ওই মাঠে ওই জমির মালিক ছিল একজন, আর ওই মাঠের মালিকের জমিতে আর একজন কিষেন কামলা দিয়ে কাজ করে খাইতো, মাস বেতন নিত ডেলি 20, 30, 40, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা বেতন ছিল, দৈনন্দিন কাম করে বেতন খাইতো। 30 বছর আগে একজন ছিল কামলা আর একজন ছিল মালিক। 30 বছর পরে জমি চেঞ্জ হয়ে যায় নাই, জমি তার জায়গায় আছে। এবার মালিকরা আল্লাহ কামলা বানাই দিয়া কামলারে ওই জমির মালিক বানাই দিয়েছে। এমন জমি আছে না নাই? আল্লাহ পাক বলেন ক্ষমতার সাথে এমন অপব্যবহার করবি, কিছুদিন আগে যারা শাসক ছিলি, কিছুদিন পরে তাদেরকে শাসিত বানাই দেব। আর কিছুদিন আগে যারা শাসিত ছিল, আমি কিছুদিনের মধ্যে তাদেরকে শাসক বানাই দিতে পারি। ও বান্দা, তুই বিশ্বাস কর। এই জন্য কখনো বলবি না জনগণ ক্ষমতার উৎস। একটু বলেন ক্ষমতার উৎসকে? ক্ষমতার উৎস জনগণ। একথা বলা শিরকি গুনাহ, একথা বললে মুশরিক হয়ে যাবেন। আল্লাহ চোখে আঙ্গুলে প্রমাণ করে দেখাই দিয়েছে। আমরা উলামায়ে কিরাম যদি কথা বলি, রাজনৈতিক দল যারা আছে তারা আমাদের সাথে বিরোধিতা করে, শক্ত কয়, আমাদের অনেক সময় মাইকও মুখের সামনে থেকে কেড়ে নিয়ে যায়। জনগণ ক্ষমতার উৎস, আল্লাহর সংবিধান বাদ দাও, এই বলে আমাদের পর চাপ প্রয়োগ করেছে। আল্লাহ কয় নাসির গঞ্জাম বাজাইস না, আমি দেখাই ছাড়িয়ে দিচ্ছি। জনগণ যে ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে কি যায় না? কোন রাজনৈতিক দলকে, এর ভিতরে সব দলের মানুষ আছে, আমলিগ আছে, আছে না নাই? শ্রোতার মধ্যে আমলিগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, সরমুনাই দল আছে, তবলিগ আছে, সরমুনাই আছে, আটরশি আছে, মানিকগঞ্জ আছে, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, তাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, যত দল আছে বাংলাদেশে সব দলের মানুষ আছে। রাজনীতি বুঝবেন না, আমি এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করি। ক্ষমতা যে জনগণের, জনগণ যে ক্ষমতার উৎস না, এবার আল্লাহ প্রমাণ করে দেখাইছে। তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রধানমন্ত্রী ছিলেন বাংলার জমিনে। উনি তখনও পর্যন্ত প্রধানমন্ত্রী, কেউ মানুক আর না মানুক, অনেকে মানুক আর না মানুক প্রধানমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশের সেনাবাহিনী তার হুকুমে উঠে বসে, বিডিআর তার হুকুমে উঠে বসে, পুলিশ বাহিনী তার হুকুম মানা লাগবে, নৌবাহিনী তার হুকুম মানা লাগবে, বিমান বাহিনী তার হুকুম মানা লাগবে, আনসার রাব তার হুকুম মানা লাগবে। সবগুলোই
ছিল প্রধানমন্ত্রীর হাতের ভিতরে, তার হুকুমের গোলাম ছিল। ছাত্রলীগ, যুবলীগ, কত বড় বাহিনী, এরাও তার হুকুমে ছিল। এরপরে সাধারণ আমলীগ, জনগণ বেশিরভাগই আমলীগ তার পক্ষে ছিল, তার দলে ছিল। এই এত কিছু থাকা সত্ত্বে এবং সরকারি অস্ত্র সবই তার হুকুমে গর্জে উঠবে, সরকারি হুকুম অস্ত্র যত আছে সব তার হুকুমে গর্জে উঠবে। এত কিছু থাকা সত্ত্বে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? নিরস্ত্র পোলাপানের স্লোগানের সামনে হেরে গেছে। জনগণ যদি ক্ষমতার উৎস হয় আর অস্ত্র যদি ক্ষমতার উৎস হয়, সবকিছু থাকতে তুমি হেরে গেলে কেন? যারা তোমার উপরে আক্রমণ করছে তাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, ছিল একটু লাঠি ছুটা, কিছু একটু সাধারণ সাধারণ কিছু হাত লাঠি ছুটা, এর বেশি আর কিছুই ছিল না। এত অস্ত্র দিয়ে হেরে গেলে এখান থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করো যে তোমার অস্ত্র শস্ত্র কিছুই না, মূল ক্ষমতার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ক্ষমতায় কাজ হয় না। বিশ্বাস হয় আর একটু সরে দেখো, সারা পৃথিবীর মহাশক্তি, সবচাইতে বড় শক্তি আমেরিকা এবং তার পুষ্যপুত্র ইসরায়েলি নেতানিয়াহু। এই দুই গোষ্ঠী পশ্চিমা, একেবারে যত পশ্চিমে আছে সমস্ত পশ্চিমেরা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পশ্চিমা যত আছে সম্পূর্ণ দেশগুলো জুটে ফুটে অস্ত্র দিচ্ছে নেতানিয়াহুকে মারার জন্য। কাদেরকে? নিরস্ত্র কয়টা মানুষ, তাদের নাম হামাস। সৈন্য সংখ্যা মাত্র 30,000। আর ইসরায়েলের যতগুলো মানুষ, নাবালেগ যারা তারা বাদে, সাবালেগ থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবগুলো ইসরায়েলের সৈনিক। ওরা স্কুল কলেজ থেকে তাদেরকে এই সামরিক প্রশিক্ষণ দিয়ে অস্ত্র চালানো শিখাইয়া সারা পৃথিবীর ভিতরে একেবারে আমেরিকার ক্যান্টনমেন্ট হলো ইসরায়েল। এত অস্ত্র নিয়ে আজকে 15টা মাস পর্যন্ত যুদ্ধ করে অবশেষে হেরে যে গাজার সাথে যুদ্ধবন্দী, কি বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। গাজার ওই সাধারণ মানুষের কাছে তেমন কোনো অস্ত্র নাই, শুধুমাত্র গুলাগুলি, বন্দুক সন্দুক আর সামান্য কয়েকটা রকেট মকেট, এই ছাড়া তেমন কিছুই নাই। তাদের কাছে কিভাবে মার খাইছে, পর্যুদস্ত হয়ে গেছে। বোঝা যায় ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ না, একমাত্র কে? 20 বছর বিশ্বের দুইটা পরাশক্তির, একটা পরাশক্তির নাম রাশিয়া আর এক পরাশক্তির নাম আমেরিকা। 20 বছর পর্যন্ত আফগানিস্তানকে ধ্বংসলীলা চালাইছে রাশিয়া। 20 বছর যুদ্ধের পরে মোল্লাকে কাছে ক্লাসিনকভ রাইফেল বন্দুকের গুলি খাইয়া রাশিয়া পরাজিত হয়ে পালায় চলে গেছে। 2.5 বছর মোল্লা ওমর তার ইসলামী শাসন ব্যবস্থা করেছে। এইটা দেখে পশ্চিমাদের আবার চোখরাঙ্গা হয়ে গেছে। এবার আমেরিকাওয়ালা 42টা শক্তিশালী দেশের যৌথ বাহিনীর নাম হলো ন্যাটো। এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র দিয়া ন্যাটো বাহিনী 42টা দেশে ঐক্য হইয়া আইসা মোল্লাদের উপরে বোমা বর্ষণ করে আফগানের জমিনে তামা তামা করে দিয়েছে। অবশেষে এমন মার খেয়ে গেছে, বেইজ্জতি, অপমানজনক মার, পরনের কাপড় পর্যন্ত পরতে সময় পাই নাই। মোল্লাকে গুলির কাছে সব পালাইতে বাধ্য হয়েছে। 8,000 কোটি টাকা মার্কিন ডলারের অস্ত্র সমরস্ত্র ফেলে রেখে অনেকে প্যান্ট পরতে সময় পায়নি, ল্যাংটা ফ্যাংটা হয়ে বিমানে উঠে পালাইছে। বোঝা যায় জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস একমাত্র আমার আল্লাহ। ও দোস্ত, আমার আল্লাহ বলেন, তুমি আমাকে ইয়াকিন রাখো, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, ফসল দেই আমি। আরে ডক্টর ইউনূসের ক্ষমতা নাই একটা কপির দাম কমাবে, 1 কেজি আলুর দাম কমাবে, একটা লাউ কদুর দাম কমাবে। 100-150-200 টাকা দিয়ে যে লাউ কদু কিনে খাওয়া লাগছে, এখন 20 টাকা করে বাড়ি বাড়ি ফেরিয়ে বেঁচে বেড়াচ্ছে। এটা কি ডক্টর ইউনূসের ক্রেডিট? কার ক্রেডিট? জগতের কোন মানুষের ক্রেডিট নয়, সম্পূর্ণ আল্লাহর ক্রেডিট। ঠিক কি ঠিক না? এজন্য ওখানে বিশ্বাস তৈরি করো, খাওয়াই আল্লাহ, পড়ায় আল্লাহ, বাসায় আল্লাহ, মারে আল্লাহ। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর পর যত বিশ্বাস, আমার যুবক, যে আল্লাহর পর যত বিশ্বাস তৈরি করতে পারে, আল্লাহ তার জন্য তত সুন্দর ব্যবস্থা করে। আর আল্লাহ থেকে বিশ্বাসকে বা ভরসাকে যদি তুমি মখলুকের দিকে নিয়ে যাও, তখন আল্লাহর রহমতের হাতটা সরাই নিয়ে যায়। প্রমাণের জন্য দুই একটা কথা শোনেন, আমার দিক তাকান। মুরব্বীরা, কৃষক যারা আছে তারা সাক্ষী দেন। আমি ক্লাস 3, 4, 5 3 ক্লাস যখন লাঙ্গলের গুটি আমার মাথার উপরে, সেই সময় আমি বাপের সাথে সাথে ডাঙ্গায় মাঠে চকের ভিতরে ডবল হাল চাষ করছি। আব্বা সামনের হাল, আমি পিছনের হাল।
বাপের সাথে, বুড়ো বাপের ছেলে আমরা, আমার বড় 5, 6, 7টা ভাই বোন, আমি আমার মার 8 নম্বর সন্তান। বুড়ো বাপের সন্তান, বাপের সাথে হাল চাষ করছি, লাঙ্গলের গুটি ধরে ঝুলিয়ে টাইচি ধরে রাখতাম। লাঙ্গল তো উপর দিয়ে ঠাইচে ধরতে, আমি তো উপরে না, আমি তো নিচে পড়ে গেছি, ঝুলিয়ে ঠাইচে ধরে রাখতাম। এই জন্যই লাঙ্গল ফাংশন জানি। আমার ভালো করে মনে আছে, সিজনে সিজনে নিয়মতান্ত্রিক বৃষ্টি হতো। কতক্ষণ নিয়মতান্ত্রিক বৃষ্টির অপেক্ষা করতো কৃষকরা। সে সময় সেলো ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না, নিচের পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না, বৃষ্টির পানির পর ভরসা ছিল। চৈত্র বাণী একটা বৃষ্টি হতো, ওই বাণী চাষ করে মাঠে, ওই বৃষ্টিতে চাষ করে মাঠে ফাটাই ফেলতো। এরপরে কয়দিন আবার খরা হতো, তাতে জমিনের কোপটপ দিয়া যা দরকার দিয়ে রেডি করতো। আবার আর একটা বৃষ্টি হতো, তাতে মোটামুটি মাটি ফাইটে যেত। এরপরে কয়দিন আবার বিরতি দিত, এরপরে আর একটা বৃষ্টি হতো, ওই বৃষ্টিতে বানবন্যি শুরু হয়ে যাইতো। গনে গনে বৃষ্টি হতো, ওই বৃষ্টির পর যে বানবন্যি দিচ্ছে তাতে ফসল গজাই যাইতো, বীজ গজাই যাইতো। একটু একটু মাথা বেরোনোর পরে আবার একটা শুকনো শুকনো ভাব আসতো। এরপরে আবার আর একটা বৃষ্টি হতো সময় মতো, ওই বৃষ্টিতে কোপ কাবজা দেওয়া দরকার দিত, কোপ দিয়ে একটু সার ওষুধ যদি দেওয়া দরকার দিত। এরপরে গাছ যখন একটু বড় হয়ে গেছে, এর ভিতরে নিড়াইতে হবে, বন কাটতে হবে, এই শুকনো মাটিতে নিড়ানো যায় না, হালকা একটা বৃষ্টি দিত, সুন্দরভাবে সব জায়গা ভিজে যাইতো, সুন্দর করে নীলকুল দিতেন। মুরব্বী কৃষকরা সাক্ষী দেন, ঠিকই ঠিক না? গনে গনে সময় মতো এগুলো পাইতাম। যখন তোমরা মাটির নিচের পানি বের করা শিখছো, উপরের পানি ভরসা ছেড়ে দিয়েছো, আল্লাহ কয় ঠিক আছে, তোদের যোগ্যতা বলে তোরা পানি উঠে ব্যবহার কর, আমি আসমানি পানি বন্ধ করে দিলাম। নিয়মতান্ত্রিক হবে না, ওয়া নিয়ম হবে। তোদের যোগ্যতা বলে যেই পানি বের করে ফসল বানাইছিস, ওই ফসলের নষ্ট করতে যে সময় বৃষ্টি লাগে, সেই সময় 15 দিন দিয়ে দেবো। এবার ঠেকা তলেতে পাইপ দিয়ে পানি উঠাইছিস, এবার ফসলের সাথী দিয়ে ঠেকা। ভরসা করবি আমার পর, ব্যবস্থা করবো আমি। তাক দুঃখে মাসান তার রুহ বেতানান। আমার দিক তাকান, এই দেশে অধিকাংশ 90, এখন 90% হয়ে গেছে, মহিলাদের বাচ্চা কাচ্চা নরমাল ডেলিভারির অপেক্ষা আর করে না, সিজারে চলে যায়। ভ্যান চালায়, রিক্সা চালায়, মাছ বেচে, কিচেন বেচে, কামলা দেয়, এত গরিব, তারপরও বাচ্চা পেটে আসার পরের থেকে সঞ্চয় শুরু করে। বউরে স্বাভাবিক ডেলিভারির ভিতরে ওই খাটাখাটির মধ্যে যাইতে দেবে না, হাসপাতালে নিয়ে সিংকাটি বারে নিয়ে আসবে। হাসপাতালের দিকে ভরসা, একবারে ডাক্তারের নরমাল ডেলিভারিও হয় না, ডাক্তারের কাছে চেকে নিছে, কোনো মতেও সম্ভব না, তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসেন। আর না বাঙ্গিচ্ছে বেশি বড় হয়ে যেতে পারে পেটের মধ্যে। কতক্ষণ ঠিক না? আর আপনারা, আমরা যারা বুড়ো হয়ে গেছি, সেই আমলে সিজারই ছিল না, আমরা কি মার পেটের মধ্যে গেজায় গেছি নাকি? কাঁঠালের বিচি গেজানো, কাঁঠালের বিচি বেশি ভর্তি হয়ে গেলি কাঁঠালের ভিতরে বিচি গেজায় যায়, দেখছেন না? আমরা তো সেরকম গেজাই যাই, আমরা তো টাইম মতো বেরোয় গেছি। আর এখন 90% বেরোতে পারে না, কারণ ভরসা চলে গেছে হাসপাতালের উপরে, ডাক্তারের উপরে। এই জন্য আল্লাহ টাইট করে দিয়েছে, যা ঠিক আছে পয়সা আছে কাটি হয়ে গেল, ঠিক কিনা? এবার সারা দুনিয়া জুড়ে কুত্তর ডেলিভারি সিজন চলতেছে, ঠিক না? আরো 1-1.5 মাস আগে থেকে চলতেছে, 2 মাস আগে থেকে ডেলিভারি চলতেছে। একটা কুত্তো কোন জায়গায় হাসপাতালে যে সিজার করে বাচ্চা বেরোচ্ছে, তোমার একটা বেরোতে হাসপাতালে যা লাগে, কুত্তর 8টা বেরোলো কোন ফাঁকে ঘেরের মাছের তল থেকে হাসপাতাল। তোমার একটা বাচ্চারে পালতি, তোমার নিজের দিয়া কাপড় চুপড়ি হয় না, শাউড়িরে ফোন দিছো আম্মা কটা জাঙ্গি ফাটাই দে, শালিরে ফোন দিছো তুই কটা কুচি খেতা ফাটাই দে, বাইরে বাইরে ফোন দিছো তুই কটা প্যাম্পাস ফাটাই দে। এক ছেলে মেয়ে পালতি, এতগুলো কালেকশন, কুত্তর 8টা বাচ্চার জন্য কেউ একটা জাঙ্গি কিনে দেই নেই। ওকে একটা জ্যাকেট আছে, একখান খেতা আছে, একখান কম্বল আছে, কিচ্ছু নাই। সবগুলো তারা ভরসা করে আল্লাহর পর। সাইকেদার মধ্যে বাচ্চা গুচ্ছগুলো নিয়ে কি সুন্দর দলা বলায় রয়েছে, একটাও নিউমোনিয়া হয় না, ঠান্ডা কাশ কিছু হয় না। একটা কুত্তর বাচ্চার নাক দিয়ে একটু শিয়েন বেরিয়েছে না। যে আল্লাহর পর ভরসা করে, আল্লাহ তার ব্যবস্থা করে। কতক্ষণ? আর যারাই অন্য মুখাপেক্ষী, আল্লাহ তাদেরকে বিপদে ফেলায় দেয়। আমার দিক থেকে এই জঙ্গলে কত, ওই যে দেখেন আফ্রিকার জঙ্গলে বোনারা গরু আছে, একটা গরুর বাচ্চা ডেলিভারির সময় কি মানুষে ধরে? নরমাল ডেলিভারি হয়ে যাচ্ছে। একটা গরুকে গর্ভধারণ করার জন্য সে জায়গা কোনো সহযোগিতা নাই। আপনার বাড়ির গাভীটাকে গর্ভধারণ করার জন্য কত কিছু করতেছেন, সহযোগিতা ছাড়া হয় না। ওই জঙ্গলের গরুগুলো এভাবে নরমালি গর্ভধারণ করতেছে, নরমালি ডেলিভারি হচ্ছে। আমাদের বাড়ি যেটা পালছি তার ভরসা মালিকের দিক।
তার ব্যবসা ভরসা কোন জায়গা? মালিকের দিক তার ভরসা, মালিক তার ব্যবস্থা করবে। এই জন্য বাড়ির গরুগুলো বিপদে পড়ে যায়, নরমাল ডেলিভারি হয় না, বাচ্চা ধরে টেনে বের করা লাগে, তাও হয় না, হাসপাতালে নেওয়া লাগে। আরে আল্লাহর বড় ভরসা যে যত বেশি করবে আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে। দুনিয়ার কোন পাখির জন্য যত গুনারা পাখি আছে, একটা পাখিরে সরকার ভিজিএফ কার্ড দেয় না, একটা পাখিরে কেউ কিছু দেয় না, তাদের কোনো ক্ষেত খাবার নাই, বাগ বাগান নাই, নিজেদের কোনো ফলের বাগান নাই। অথচ আল্লাহর দুনিয়ায় যত ফসল হয় সব ফসল যে আল্লাহর পর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম কার উপরে? আমি কথা কি বুঝাইতে পারছি? সর্বময় ক্ষমতার মালিক কে? ব্যবস্থাপক কে? রিজিক দেয় কে? বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ, ধন দেয় আমার আল্লাহ, কেড়ে নেয় আমার আল্লাহ, সন্তান দেয় আমার আল্লাহ, আবার নাও দেয় আল্লাহ। খাজা বাবার কোনো ক্ষমতা? মহিলারা মান্নত মানে খাজা বাবারে মান্নত করলি ছাগল আর চাল দিলি ছেলে হয়। হে আওয়ালের বেটা আওয়াল, যেই খাজা বাবার দরবারে মানছো সেই খাজা বাবাই তো খোঁজা বাবা, তারই তো ছেলে মেয়ে নাই। কথা কন, তারই ছেলে মেয়ে নাই, তা তোরে দেবে কি? মান্নত করে খাজা বাবা পীরের দরবারে ইমানটা ধ্বংস করে ফেলাইছেন। কোন খাজা বাবার ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেয় একমাত্র আল্লাহ। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলে দেয়। এই আমার দিক, এই জায়গায় একটা বেঈমানি করতেছেন আমার দিক, একটা বেঈমানি অনেকে করেন। এই খেয়াল, এবার খুব জরুরি জরুরি ইম্পর্টেন্ট, এদিক খেয়াল করছেন? যদি স্ত্রীর পেটে বেশি বেশি মেয়ে হয়, স্বামীরা স্ত্রীর উপরে প্রেসার ফিল্ড করে, আছে না নাই? আপনি বেঈমান, আপনি বেঈমান, আজকে ফিরে তওবা করে কলেমা পড়েন, নইলে আপনি কাফের হয়ে যাচ্ছেন, আপনি মুশরিক হয়ে যাচ্ছেন। স্ত্রীর পেটে কন্যা সন্তান হয়েছে, এটা কি তার কোনো ক্ষমতা? হ্যাঁ, বরঞ্চ সন্তানটা ডেলিভারির পরে সন্তানের পরিচয় কার দিকে হয়? মার দিকে না বাপের দিকে? এটা নানটুর মাইয়া, এটা নানটুর ছেলে, এই কয় না? তাহলে আপনার বোর মাইয়ে বোর ছেলে তো কয় না, ওটা তো আপনার। তাই এই জায়গা যদি কোনো দোষে মাইয়ে হয়ে থাকে, এটা তো দোষ তো আপনার, ছেলে মেয়ে তো আপনার, বউরে দোষ দেন কেন? বউরে দোষ দেন কেন? যদি কেউ স্ত্রীর উপরে প্রেসার দেয় যে এত মেয়ে তোর পেটে কেন, অনেক সময় আছে বেটার বোর পেটে মেয়ে বেশি হইলে শ্বশুর শাশুড়ি ওই বউটার একটু কোণঠাসা করে সংসারের ভিতরে একটু কোনা চাপা করে রাখে, তাদের পর কুদৃষ্টি রাখে, বিভিন্ন প্রকার প্রেসার করে। আপনি মুরব্বী আব্বা মা, আপনি মুরব্বী শ্বশুর শাশুড়ি, এই অন্যায়টা মোটে করবেন না। বরঞ্চ মহিলাদের পেটে যদি পুত্র সন্তান হয় তাদের আনন্দ বেশি পায়, তারা মেয়ে হওয়ার চাইতে ছেলে হইলে আনন্দ বেশি পায়। সে জায়গায় তার টপ টপ করে কতগুলো মেয়ে হচ্ছে, এরপরে যদি আপনারা তারপর প্রেসার দেন তাহলে তার মনটা কোথায় যায়? সে দাঁড়াবে কোন জায়গায়, খাড়াবে কোন জায়গায়, তার আশ্রয় কোন জায়গা? আপনি শ্বশুর শাশুড়ি যে বলবেন মা মন খারাপ করো না, মা মন খারাপ করো না, আল্লাহর মার আল্লাহ দিয়েছে, তুমি শুকর আদায় করো, আমরা মন খারাপ না, আমরা সন্তুষ্ট আছি। তাহলে দেখবেন পরবর্তীতে ওই মেয়েদের থেকে এমন সন্তান হবে যেই সন্তানগুলো পুত্রদের চাইতে ভালো হইতে পারে। আল্লাহ নিজেই বলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দিক, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার মায়ের পেটে থাকা অবস্থায়, মারিয়াম ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। মারিয়ামের আব্বা মারা গেছে উনি পেটে থাকা অবস্থায়। তখন মারিয়ামের আব্বা ছিলেন আগে বাইতুল মুকাদ্দাসের ইমাম, মারিয়ামের আব্বা ছিলেন ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম। উনি ওই অবস্থায় বাচ্চাকে পেটে রাইখা গর্ভ রেখে উনি ইন্তেকাল করেছেন। এবার মারিয়ামের মা মান্নত করছে, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, ও আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এইটাকে আমি আযাদ করে দেব। আমার স্বামী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম খাদেম, আমি আমার বাচ্চাটারে বাইতুল মুকাদ্দাসের ইমাম খাদেম বানাই দেব। মনে মনে নিয়ত হলো যে সন্তান হলে পুত্র সন্তান হবে, আর তাই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেবে। এই জন্য মান্নত করছে, আল্লাহ পেটে যে সন্তান হবে বাইতুল মুকাদ্দাস ইমাম খাদেম বানাই দেব। ফালাম্মা ওয়াজাতহা, যখন বাচ্চা ডেলিভারি দিয়েছে দেখে যে সেইটা মেয়ে বাচ্চা হইছে, কন্যা। কি হইছে? কন্যা, মেয়ে বাচ্চা হইছে। এবার উনি কয় রব্বিন্নি ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি মান্নত করেছিলাম পেটের বাচ্চাটারে মসজিদের খাদেম বানাই দেব, এদি একটা মেয়ে বাচ্চা জন্ম নিল, মেয়েটা তো আর মসজিদের খাদেম হইতে পারবে না, পুরুষ না হইলে মসজিদের খেদমত কি করবে? সঙ্গে সঙ্গে আল্লাহ কি জবাব দেয় শুনে আশ্চর্য হবেন। ও মারিয়ামের মা, তুমি টেনশন করো না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়েটার মতো হাজারো পুরুষ হতে পারবে না, হাজার হাজার পুরুষের চাইতে
তোমার মেয়েটা আলোচিত হয়ে থাকবে, তোমার মেয়েটা দামি হবে। আল্লাহ তাই করে দিয়েছেন। কিছুদিন পরে যে যখন বাচ্চাটা মসজিদে একা একা থাকার সময় বয়স হয়েছে, মসজিদে যায় থাকতে পারে, এই সময় মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে মসজিদে গেছে। ওই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুজান জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। মারিয়ামকে নিয়ে জাকারিয়ার কাছে দেশে, নবী জাকারিয়ার কাছে, ভাইজান আমার মেয়েটারে মান্নত করছি মসজিদের জন্য, আল্লাহ পাক বলছে এই মেয়েটা নাকি হাজারো ছেলেদের চেয়ে ভালো হবে, মেয়েটারে রেখে গেলাম, আপনি ছাড়া তো মসজিদে কেউ থাকে না। এখন খালুজান তো মসজিদের ইমাম, ওদিকে নবী, তার তো অনেক কাজ আছে। মসজিদের এক কোনায় ছোট্ট একটা মেহরাব বলা হয়, মসজিদের কোনার ভিতরে ছোট্ট একটা রুমের ভিতরে মারিয়ামকে জায়গা দিয়ে রাখছে। মারিয়াম ওর মধ্যে থাকে, আর জাকারিয়া আলাইহিস সালাম 3 বেলা ওখানে খাবার দাবার সব পৌঁছায় দেয়। হঠাৎ করে একদিন উনি টাইম মতো খাবার পৌঁছাইতে পারে না, ভুলে চলে গেছে অন্য জায়গায়, 2-3 ওয়াক্ত চলে গেছে। এখন উনার মনে পড়ছে, আরে কপাল, আমি তো মারিয়ামরে খাবার দেই ওই রুমের ভিতরে, 3-4 ওয়াক্ত চলে গেল, মারিয়ামরে খাবার দিতে পারলাম না। মহিলা মানুষ বাইরে তালা দিয়ে তুই আসি, কষ্ট পাচ্ছে না, মরে যাইতে আল্লাহই জানে। তাড়াহুড়া করে আইসে দরজা খুলে দেখে মারিয়ামের রুমের ভিতরে একেবারে অপরিচিত 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 অত্যন্ত সুন্দর এমন এমন ফল, যে ফলের সিজন সেই সময় না, বেমৌসুমি ফল মারিয়ামের রুমের ভিতরে। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, জাকারিয়া আলাইহিস সালাম বলে, মারিয়াম রে এই ফল তুমি কোথায় পাইলা? মারিয়াম বলে, হাযা রিজকুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে কে যেন এসে আমার রুমের মধ্যে রেখে গেছে, আমারে বলে গেছে এইটা তোমার হালাল, তুমি খাইও। এভাবে মারিয়াম ওই জায়গায় বসে লালিত পালিত হয়, আল্লাহ আলাদা কায়দায় বানায় রাখছে। হঠাৎ করে একদিন এমন করে তালা দিয়া আচানক দেখে রুমের মধ্যে একজন যুবক, একজন পুরুষ, উনি বাইরে আবার তালা দিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তালা দিয়ে থুয়ে গেছে ভিতরে সব ব্যবস্থা, উনি হঠাৎ দেখে একজন পুরুষ ভিতরে, থরে কম্পিত হয়ে গেছে, আরে কপাল ভাই আপনি এর মধ্যে আসছেন কেন? ওই লোকটা জবাব দেয়, লা তাহজানি ওয়ালা তাকাফি, ভয় পেন না, টেনশন করে না, আনা রূহুল্লাহ জিবরিল আলাইহিস সালাম, একটু কন্যা সুবহানাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ জিবরিল আলাইহিস সালাম আসছি আপনার ভিতরে একটা সন্তান দেওয়ার জন্য। মারিয়াম কয়, আর আমি শাস্ত্রী বাসার, আমারে কোনো পুরুষে স্পর্শ করে নাই আজ পর্যন্ত, আমার পেটে বাচ্চা যাবে কি কইরা? কয় ওই ব্যাপারে আপনার চিন্তা করা লাগবে না। মারিয়ামের এই গলার কাছের জামা দইরা একটু কাপড়টাকে একটু আলগা করে হলকুমের এখানে একটা ফু দিয়েছে, ফুর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে গর্ভধারণ হয়ে গেছে। যেই বাচ্চাটা লম্বা কিসসা বলতে সময় লাগবে, যেই বাচ্চাটা পেটে গর্ভধারণ হইছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ, আর ওই বাচ্চাটাই হলো ঈসা আলাইহিস সালাম। আপনি কতগুলো মেয়ের পর অশান্তি হচ্ছে, কি বলা হয়, বেজার হচ্ছেন, রাগ করতেছেন, অশান্তি বিরাজ করতেছে আপনার অন্তরের ভিতরে, এতগুলো মেয়ে কি করব? আপনি জানেন না, হতে পারে এর একটা মেয়ে এমনও হতে পারে, বা সবগুলো মেয়ে এমন হতে পারে, যেই মেয়েগুলোর থেকে এমন এমন নেক সন্তান আল্লাহ তাআলা পাঠাবে। কথা এসে গেল, বলে যাই, মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম চলতেছেন সফরে, একটা নদী পার হইছে, নদী পার হয়ে যে দেখে এক জায়গায় কতগুলো ছোট্ট নাবালেক পোলাপান খেলাধুলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম আচানক ওর মধ্যে থেকে একটা বাচ্চারে দইরা গাছের সাথে অথবা ওয়ালের সাথে বা পাথরের সাথে বাড়ি দিয়া ঠ্যাং ধরে মাথা বাড়ি মারছে, মাথাটা চুরো চুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, নাবালেক শিশু বাচ্চাটা মারা গেছে, একেবারে অনার্থক, তাকে কোনো কথাবার্তা নাই। মুসা আলাইহিস সালাম বলছেন, কাতালতা নাফসান বিগাইরি নাফসিন, হে খিজির আপনি এটা কাজটা করলেন কি? এই শিশু বাচ্চা তো আপনার সাথে কোনো বেয়াদবি করে নাই, আপনি তার সাথে কথা বলেন নাই, সেও আপনার সাথে কথা বলেন নাই, আই সেই আচানক ধরে তার মাথাটা বাড়ি দিয়ে ফাটাই দিয়া ছেলেটারে মেরে দিলেন, তার আব্বা মার কাছে কি জবাব দেবেন? খিজির আলাইহিস সালাম আরো ঘটনার পরে লাস্টে বলতেছে, ভাই রে মুসা শুনে নেন, বাচ্চাটারে কেন মারলাম? আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, এই শিশু বাচ্চাটা এখনো নাবালেগ, এখন ওরে মেরে ফেলাইছি, ও জাহান্নামে যাবে না, ও যাবে জান্নাতে, আমার হাতে মরার কারণে শহীদি দরজায় জান্নাতে যাবে। পাশাপাশি ওই ছেলেটার আব্বা মা দুইজন বড় নেককার আল্লাহর ওলি, উনরাও জান্নাতি মানুষ, এখনো বাচ্চাটা নাবালেগ আছে। ধীরে ধীরে এই বাচ্চা যখন বড় হবে, আল্লাহ আমারে জানাই দিয়েছে, সাবালেগ হইলে বিভিন্ন প্রকার অন্যায় করবে, জিনা ব্যভিচার জুলুম অত্যাচার খুন খারাপি করবে, আর আব্বা মা সন্তানের টানে ওই ছেলের অন্যায়কে সমর্থন করার কারণে তার আব্বা মার নেকি বাতিল হয়ে
হইয়া তাদের নাম জান্নাতের খাতা থেকে কাইটা জাহান্নামের খাতায় চলে যাবে। অথচ আল্লাহর বরাদ্দ তার আব্বা মারেও জান্নাতে দেবে, ছেলেটারেও শহীদি দরজায় জান্নাতে দেবে। কিন্তু ছেলে বড় হলে তকদির লেখা আছে এইগুলো সে করবে। তাই আল্লাহ পাক আমারে বলে দিলেন ছেলেটারে মাইরে দাও, ওর আব্বা মার তকদির মিস করতে দেওয়া যাবে না, ওর আব্বা মার জান্নাত নষ্ট হতে দেওয়া যাবে না। তাই আমি ছেলেটারে মেরে দিছি। এবার ছেলের মরণের খবর পাইয়া আব্বা মা বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই, কান্দে নাই। তারা বলে আমানত চাঁদে রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হর শাই খুদাস। সন্তান তো আমার না, আমার নামে একটু পরিচয় দেশে সন্তানের মূল সৃষ্টিকর্তাকে। একটু কথা বলেন না কে? যার মাল সে নিয়ে গেছে। একটু বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে। আপনি আমার কাছে এখানের কেউ 10 লাখ টাকা দিয়েছেন, একজন বড় লোক 10 লাখ টাকা দিয়েছেন, হুজুর আপনি তো বাটিয়াপাড়া যাবেন, গোপালগঞ্জ যাবেন, বাটিয়াপাড়া হয়ে। তো বাটিয়াপাড়া আমার এক বন্ধু আছে বসে রয়েছে, আমার এখন টাকা নিয়ে যাওয়ার কথা আছে, আপনার ওয়াজ শুনে বসে গেছি। এখন তো রাত বেরিয়ে গেছে, রাত 12টা বাজে। এই 10 লাখ টাকা একটা আপনি নিয়ে যান, এই মজলিসের ভিতরে সবাই সামনে আমার হাতে 10 লাখ টাকা ধরাই দেন। এই টাকা নিয়ে আমার বাটিয়াপাড়া দিতে হবে। এই টাকা বাটিয়াপাড়া নিয়ে দিয়া এত মানুষের ভিতরে যখন দেশে জানছেন, এর মধ্যে তো ভালো মানুষও তো আছে, আছে না, যারা ওই যে ফাঁকা জায়গায় দাঁড়াইয়া গাছ ফেলাই দিয়ে কিছু আরে। যদি জানে যে 10 লাখ টাকা আমি মাওলানা নাসির নিয়ে যাচ্ছি, কোন হুজুরগিরিতে কাম হবে না, গাছ ফেলাই হুজুর টাকাটা দিয়ে যান। ঝুঁকি আছে না নাই? ডাকাতিও যদি নিয়ে যায় টাকা, আমি যদি উনারে বলি ভাই টাকা কিন্তু ডাকাতি নিয়ে গেছে, কোনো মতেও বিশ্বাস করবে না, বলবে যে হুজুর আপনি গায়েব করে দিয়েছেন। কঠিন একটা ঝুঁকি। আবার বন্ধু মানুষ টাকা দিচ্ছে, না নিলেও বলবে যে হুজুর একটু কাজ দিলাম, নিলেন না, করিয়ে দিলেন না। তাহলে এই টাকা আমার কাছে পাঠাই দেওয়ার পরে আমার তো পৌঁছাইতে হবে, কঠিন ঝুঁকি না টাকা নিয়ে। আমি রওনা দিছি টাকা নিয়ে, এর মধ্যে ডাক দিছে হুজুর 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 এদিকে আসেন, নেওয়া লাগবে না হুজুর, টাকা নেওয়া লাগবে না। সে লোক আবার বাড়ি চলে আইছে, আমার হাতের থেকে 10 লাখ টাকা নিয়ে আবার তার টাকা সে নিয়ে গেছে। বলেন এখন আমি কি নিরাপদ কিনা? এখন আমি নিরাপদ না? তাহলে আমার 10 লাখ টাকা দিয়ে যে আবার সে ফেরত নিয়ে গেলে, যে কারণ মনক্ষুণ্ণ হওয়ার কিছু আছে, আমার কান্দাকাটির কিছু আছে, আমি এরকম খুশি হবো, বেশি গেছি, ঝামেলা গেছে, ঠিক না? আল্লাহ তাআলা সন্তান দিয়ে কইছে সন্তানরে মানুষ বানায় আনিস আমার কাছে। তাহলে আমার এই সন্তানরে মানুষ বানানো কত বড় ঝুঁকি। 10 লাখ টাকা নিয়ে বাটিয়াপাড়া যাওয়া যেমন ঝুঁকি, তার চেয়ে ঝুঁকি এটা গাঁজাখোর হবে না, এবাখোর হবে না, চোর হবে না, লুচ্চ হবে, এটা কি হবে, জেনাখোর হবে না, ব্যভিচারী হবে, আমি জানি না। এই সন্তানটা বড় করা, তা যদি শিশুকালে আমার হাতের থেকে নিয়ে যায়, আমার ঝামেলা থেকে মুক্ত হলাম, আমি দায় মুক্ত হয়ে গেলাম, ঠিক কি ঠিক না? কিন্তু রক্তের টানে আমার একটু কান্না, একটু মায়া লাগেই। ওই বাচ্চাটা মারা যাওয়ার পর তার আব্বা মা কয় ই আমানত চাঁদে রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হর শাই খুদাস। সন্তান আল্লাহ আমার হাতে আমানত দিয়েছিলেন, বড় যদি ভালোভাবে করতে পারতাম তো কপালের বিষয়, আর যদি বড় হওয়া পর্যন্ত নষ্ট হয়ে যায় জবাবদেহি করতে হবে। কাজে আমি নিরাপদ হয়ে গেলাম, বাইচা গেলাম। আব্বা মার চোখ থেকে 1 ফোঁটা পানিও পড়ে নাই, কঠিন ধৈর্য ধারণ করছে। আর বেতে কয় সবরে জামিল। সঠিক ধৈর্য ধারণ করার পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা ওই ঘরে ছেলেটা নিয়ে গেছে। আল্লাহ পাক দিলে তো একটা ছেলে দিলে শান্ত হবে, তা না দিয়ে ওই ঘরে দিয়েছে একটা মাইয়া। কি দিয়েছে? একটা কন্যা সন্তান দান করছে তাদের আব্বা মাকে। ওই ছেলেটার আব্বা মাকে একটা কন্যা সন্তান দান করছে। তাফসীরে মারিফুল কোরআনে লেখে এই কন্যা সন্তানের বংশের ভিতরে যাইয়া ওই মেয়েটার মেয়ে, তার মেয়ে, তার মেয়ে ভাবে সরতে সরতে ওই বংশের ভিতরে পরবর্তীতে 19 জন নবী সন্তান জন্ম নিয়েছে। অথচ ছেলেটা বেঁচে থাকলে তো চল্লুচ্চ গুন্ড বদমায়েশ, ওই ডেরে নিয়ে যাই আল্লাহটা মাইয়ে দেশে, মাইয়ের বংশে 19 জন নবী হইছে। ও ভাইরা, আপনি যে ছেলে চাইতেছেন ওই ছেলেটা এরশাদ শিকদার কানা জাহাঙ্গীর পিসি হান্নান দুনিয়ার লুচ্চ বদমায়েশ হইতে পারে, চোর ডাকাত বদমায়েশ হইতে পারতো। কতক্ষণ আপনার ঘরে আল্লাহ মেয়ে দেশে মহিলাগুলো এভাবে চোর ডাকাত বদমায়েশ খুব কমই হয়, তারা নরম তবিয়তের হয়, হতে পারে ওই আপনার মেয়েদের ভিতরে আল্লাহ তাআলা ভালো ভালো সন্তান দিতে পারে। কাজেই আপনি মেয়ে পেয়ে সন্তুষ্ট হবেন, কখনো স্ত্রীর পর প্রেসার দেবেন না। যদি স্ত্রীর পর প্রেসার দেন তাহলে আল্লাহ পাক আপনারে বলি আরে খেয়াল করেন, এদিক তাকান, ঈমান ঠিক করেন, মিয়া সমাজ জ্বলি গেছে। বহুত মহিলারা তালাক খেয়ে বসতেছে খালি মাইয়ের কারণে, স্বামীতে আরো 2 বিয়ে হচ্ছে খালি মাইয়ে হয়, সেই জন্যই। এবার যদি আল্লাহ কয় তোর মাইয়ে পছন্দ হয় না, ছেলে ভালো লাগে, তাই তোর বউ পারে না, বিটি মানুষ ছেলে মাইয়ে বানাইছে, তোরা বিটা মানুষ, তোরাতেই বল মারির আংটা ধরে উঠোইছার নামাজ, এত শক্তিশালী ছেলে, ছেলে কটা তোরা বানা। যদি আপনাকে পুরুষকে আল্লাহ কয় যে তোর বউ মেয়ে বানাইছে তাই পছন্দ হয় না, তোর ছেলে লাগবে, তা ছেলে কটা তোরা বানা। খালি ছেলে না, ছেলেরে ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা, সেটুকুর নাম করলাম না।
ছেলেরা ছেলে করতে যেটুক লাগে ওইটুক বানা, যদি পারিস কয়বা বেটা, তা যদি না পারিস তাহলে বোর পার চাপ দিস না, দোয়া কর। ছেলে দেয় কে? ইহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইহাবুলি মাইয়াশা যুকুর। পাশাপাশি এদিক তাকান, ছেলের চাইতে মেয়েরা কিন্তু বাপ ভক্ত হয় বেশি, ঠিক না? আমি তো ছেলে, আমার আল্লাহ ছেলেও দিয়েছে মেয়েও দিয়েছে, যথেষ্ট, 5 ছেলে 2 মেয়ে। ছেলেরা বাড়ি আসে মাঝে মাঝে বসে বসে ছেলেকে নিয়ে গল্প সল্প করি, মেয়ে দুটো ছোট, ছেলেরা বড়। তো গল্পের ভিতর দিয়া রান্না যখন হয়ে যায়, ওর মা রান্না করলে সিগন্যাল দেয় রান্না হয়ে গেছে, দেই যে গল্পের মাঝে মাঝে এক এক ছেলে উঠে যায়, যাইয়ে খাইয়ে এসে আবার বসে। 5 ছেলের খাওয়া হয়ে গেছে, আমি টের পাইলে। লাস্টে মেয়ে দুটো বলতেছে, আব্বু চলেন ভাত খেয়ে আসি। আমি কই যে ভাত হয়েছে, রান্না হয়েছে? কয় হ্যাঁ ভাইয়ারা খাইয়েছে, আম্মু করলো না। তো কোন ফাঁকে খাইয়েছে টের তো বললাম না। তা যা তোরাও খাইয়া না, ছোট মেয়েটা গলা, তুমি না গেলে ভাত খাবো না। ছোট মেয়েটা আমি ছাড়া ভাত খাবে না। বড় মেয়েটা একটু বড় হয়ে গেছে, সে গলা ধরতে পারে না, না আব্বু আপনি না গেলে ভাত খাবো না। ছেলেরা কিন্তু অলরেডি খাইয়েছে নিয়েছে, আমার একটা বারো আমার কলো না। আর মাইয়েরা আমি ছাড়া খাবে না। বড় মাছ কিনছি, এত বড় কাতলা মাছের মাথা, জলের ভিতরে ডিশির ভর্তি বলের মধ্যে। ছোট ছেলে আর মাইয়েটা ঝগড়া লাগাইছে। ছোট ছেলে কয় আম্মু আজকে মাথাটা আমি খাবো, আর মাইয়েটা কয় এই মাথা তুই খাবি রে, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। কথা কন সত্যি না মিথ্যা? আর সেই মাইয়েটা হলে আমি রাগ হয়েছি, ওই যে কি এর দড়ি চেঙ্গা দিয়ে ফেলাই দেয়, বউরে আতর ঘরে যে কেরাল দিয়ে বাড়ি শুরু করে দেয়। কপাল পোড়া, অত ভাগ্য দামলা। তোর ছেলেরা বিয়ে হয়ে বউ দিয়ে ঢাকা চলে যাবে, লাস্টে তোর ভাত খেতে হবে মাইয়ের বাড়ি, মাইয়েরা তোরে ফেলাবে না, ঠিক না? আর সে মেয়ে হলি তুমি রাগ করো। নবী পাক বলেন, যদি আল্লাহ কেউ পরপর 3টে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এরপরে মেয়েগুলোকে সে দিন শিক্ষা দেয় আর ভালো দিনদার ছেলে দেখে বিয়ে শাদী করায় দেয়, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই লোকটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হইয়া যায়। কোন হাদিসের মধ্যে পাইলাম না কেউরে যদি আল্লাহ 3টে ছেলে দেয় আর ছেলে 3টের এই করতে পারলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। এমনি ফজিলত আছে অন্যভাবে, তবে এইরকম ক্লিয়ার হাদিস আসে নাই। মেয়েদের ব্যাপারে এগুলো আসছে, মেয়েদের আদর করবেন বেশি, মেয়েদের কিছু খাবার। এদিক থেকে আর একটা মশলা শিখে, যারা একটা নিয়ম শিখাই দেয়, বাড়ি ছোট ছেলেও আছে, ছোট মেয়েও আছে। ছোট 1-1.5 বছরের ডিস্টেন্স, ছোট এক ছেলে এক মেয়ে। আপনি বাইরে থেকে খাবার নিয়ে 5টাও যদি মেয়ে হয়, ফাঁকে একটা ছেলে আছে, তাহলে 5-7টা মেয়ের পরে একটা ছেলে হলি তার প্রতি টান তো সবচেয়ে বেশি। সেই ছেলেটা ছোট আর একটা মাইয়া, সেটাও কথা কতি পারে। বাড়ির থেকে কোনো খাবার তার টুপলা টাপলা প্যাকেট নিয়ে গেলে আপনি ছেলেটার হাতে দেবেন না, ওই ছোট মেয়েটার হাতে দেবেন, ছোট মেয়েটার হাতে দেবেন। তারা অবুলা, তারা দুর্বল, তারা অসহায়। যদি ছেলের হাতে দেন, মেয়েটা লম্বা একটা হাই ছাড়ে, আহ আমি আজকে মেয়ে বিধায় আব্বুর হাতের প্যাকেট পালাম না, আমি ছেলে হইলে পাইতাম। আমার আব্বু আমাদেরকে দেখতে পারে না, ওদের মনে যে কি আঘাত লাগে বলতে পারে না। ওর হাতে দেবেন, দেখবেন যে ও খাবে না, ও নিয়ে আবার ওর ভাই নিয়ে দেবে, ভাইয়া তুই খা, ভাইয়া তুই খা, ওরা আবার ভাইয়ের ভক্ত। কিন্তু আপনি দেওয়ার সিস্টেমে উল্টো করবেন না, খাবারটা দেবেন বাচ্চা মেয়েটার হাতে। কথা কন? এই যুবকের দিক তাকাও, তুমি কোথাও চাকরি করো, ব্যাচেলার, একটা রুমের ভিতরে ছোট্ট একটা খাট নিয়ে থাকো, একটার সাথে একটা এসে গেল বলে কয়ে যাচ্ছি আর কি। এদিক একটা রুমের ভিতরে তুমি থাকো, ছোট সিঙ্গেল কবর সাইজের একটা চৌকি, সিঙ্গেল খাট কবর সাইজের একটা চৌকি, একা একা থাকো, তো বড় চৌকির দরকার নাই। তোমার আব্বা মা 2 জন বেড়াইতে গেছে, তোমার ওখানে রুমের মধ্যে একটা চৌকিতে তুমি থাকো, ওটা 1.5 হাত চওড়া বা 2 হাত চওড়া, আর একখান চেয়ার আছে, নিজে বসো বলে একটা চেয়ার। আব্বা মা 2 জন বেড়াইতে গেছে, এই 2 জনের ভিতরে কারে কোন জায়গা বসাবা কত? তোমার যোগ্যতা বলে বলো তো, কারে কোন জায়গা বসাবা? চেয়ারে যদি আব্বারে বসাও, মারে চেয়ার দিতে পারতেছে না, মারে যদি চেয়ারে বসাও, আব্বারে চেয়ার দিতে পারো না, চেয়ার একটা, কারে কোন জায়গা বসাবা? সম্মানের আসন চেয়ার, আব্বা সম্মান পাবে বেশি, আব্বারে চেয়ারে বসাবা। ভালোবাসার আসন আলাদা, তুমি খাটে বসবা, মারে তোমার পাশে নিয়ে বসে মারে সাপটা দিয়ে জড়াইয়ে মারে বসাবা চৌকিতে। চৌকিটা সম্মানের চেয়ার আলো, সম্মানের আসন চেয়ার, বাপ সম্মানই বেশি, সে পাবে চেয়ার, আর মা ভালোবাসা পাবে, তোমার খাটটা আলো তোমার ভালোবাসার সিট, এখানে তুমি ঘুমাও, ওই জায়গা মারে নিয়ে বসবা সাপটা দিয়ে জড়াইয়া। কামাই করে টাকা নিয়ে আসবা বাড়ি, টাকাটা দিবা কার হাতে?
টাকাটা দিবা আব্বার হাতে, মার হাতে টাকা দিবা না। টাকা দিবা আব্বার হাতে, আব্বাও টাকা রাখবে না, আব্বা আবার তোমার মার কাছেই দেবে। এই তোমার আব্দুর রহমান টাকা আছে, টাকাটা ঘরে রাখো। মার হাতে টাকা দিলে আব্বার কলজেটা আগুন লেগে যায়। আমি সারা জীবনের রক্ত পানি করে তোরে মানুষ বানালাম, তোর মার পেটে থাকছিস ঠিক আছে, আমি তো তোর লেখা পড়া ওয়াল এভরিথিং সব করছি, আমি টাকা দিবি আমার হাতে, না দিয়ে মার হাতে দিলি আব্বা তো অন্তরে কষ্ট পায়। আব্বার হাতে টাকা দিবা, আব্বা আবার ওই টাকা দেবে মার কাছে। মা বাবার কাছে টাকা দিলে ওই টাকা তারা গোনে, হাতের ভিতরে টাকার মধ্যে বরকত যায়। ওই টাকার যে জায়গা লাগাবা টাকায় খালি গাছ হয়, টাকায় খালি গাছ হয়। আব্বা মার চোখ ফাঁকি দিয়ে টাকা গোনাবা, শ্বশুরদের সাউরি নিয়ে দিয়ে আব্বা মারে কওয়া যাবে না। আব্বারে কলি করে আব্বা আবার ওনার ছোট মাই রেডি দিবে না, ওনার জামাই রে বিদেশ পাঠাবে, এই বয়তে সে জায়গা দেয় না। আব্বা মারে দেও নাই, টাকা দেখাও নাই, শ্বশুর শাশুড়ির কাছে রে পাজা দে বাবা, মারে মা কতি পারে না, শাউরি দিয়ে মূলবাসীর মতে হাম্বা হাম্বা আছে না নাই। এবার ঘরে আর কয় হাম্বা হাম্বা বাসুরির মতো ব্যবহার আম্মা এই যে দেখেন 1000 টাকার নোট এক বান্ডিল। আম্মা গুনিয়ে গেছে, কয় থাক টাকাটা থাক, আমার একটু কাজ আছে, আমার ছোট জামাই বিদেশ যাবে, ওরে পাঠাইনি, পরে ও পাঠালি তোমারে দেবে, জীবন আর তোরে দেবে না। ও টাকা কারুরই সম্পদের মতো মাটির তলে যাবে, উপরে উঠে কথা পাবে না। আব্বা মারে না দেখাইয়া টাকা দিয়া শ্বশুর বাড়ি জমি রাখবি, ওই জমি শ্বশুর শাশুড়ির নামে দলিল হবে, ওই জমি তুই পাবি না। আব্বা মার চোখ ফাঁকি দিয়া টাকা দিয়ে শ্বশুর বাড়ির এলাকার ডিপ টিউবওয়েল পুঁতবি, ব্লক করবি, ও ব্লকে পানি বেরোবে না, ফক ফক করে খালি গ্যাস বেরিয়ে। ফসল করবি, ফসল একেবারে পাকা ফসলের উপরে ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। এসে গেল বলে গেলাম, দোস্তরে মনে রাখবা, সবকিছু হিসাব নিকাশ করে সামনে আগাবা। সন্তানদের বলা কে, ছেলেকে দেয় মেয়েকে দেয়, আসতে কয় আল্লাহ কলি তো চাইরে যান নাকি, হ্যাঁ নাকি হ্যাঁ নাকি ছেলে শেখ হাসিনা দেয়, মেয়ে খালেদা জিয়া দেয়, হ্যাঁ হিজড়ে ডাক্তার ইনুস দেয়, এর কিছু ওগা দেওয়ার ক্ষমতা নাই, সবকিছু আল্লাহই দেয়। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান শেখার জন্য সাহাবায়ে কেরাম মক্কায় নবী পাকের কাছে ছিলেন 13 বছর। কয় বছর? 13 বছর। মদিনায় যে রইছে 10 বছর। মক্কা মদিনা থেকে মুহাজির আর হিজরা আনসার সাহাবা মিলে দুই দল মিলে নবী পাকের সাথে ঈমান আর ইসলাম শেখার জন্য 13 আর 10 23 বছর লাগাইছে। নবী পাকের মতো উস্তাদ আর সাহাবায়ে কিরামদের মতো ছাত্র, এরা যদি 23 বছর যাবত ঈমান শিখে, আমি 1 ঘন্টায় আপনাদেরকে কি ঈমান শিখাবো? এই জন্য ঈমান আগে শিখতে হবে। ঈমান শিখার জন্য একটা মাত্র জায়গা আছে বর্তমানে সাধারণ পাবলিকের জন্য। আপনারা মাদ্রাসায় যাইতে পারবেন না, ঈমান শিখার সময় নাই। আপনারা হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট পড়তে পারবেন না, আপনাদের সে সময় নাই। আপনাদের জন্য আল্লাহ ব্রাহ্মমান একটা মাদ্রাসা বানাইছে ঈমান শিখার জন্য। ওই মাদ্রাসাটার নাম হলো দাওয়াত ও তাবলীগের কারখানা। তাবলীগে গেলে ঈমান শিখা যায়। আমার দিক তাকান, আমি মাঝে মাঝে বলি, খেয়াল করেন, বাস্তব প্রমাণ পাবেন তাবলীগে গেলে। আমি নিজে আল্লাহর কুদরত দেখে আসছি দোস্ত। কিশোরগঞ্জ পাকুন্দি থানা সদরে আমি তাবলীগ জামাত নিয়ে গেছি। একটা যুবক আমার সাথে 1 ঘন্টা কথা বলছে। যুবকটা এত সুন্দর কথা বলছে। ও তখন বিয়ে পড়ে, 1 মার 1 ছেলে যুবক। তো কথা বলার শেষে বলতেছে, হুজুর আমি আল্লাহর কুদরত দেখছি। শেষে আমি আল্লাহকে দেখছি। কি কয় আল্লাহরে দেখছে? কয় হুজুর আমি আল্লাহর ঘর মসজিদে বসে, এখানে বসে মিথ্যে কথা বলা যাবে না। কিভাবে দেখছো? আমি ছিলাম জন্ম বোবা, বোবা বোবা কথা কয় না। আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমি স্কুলে যাওয়ার বয়স হওয়ার আগেই আমার আব্বা মারা গেছে। আমার আব্বা যা সম্পদ রেখে গিয়েছিলেন, আমার মাই সম্পদের বেশিরভাগ আমার এই জবান খোলার কাজে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার এই জবান খুলতে পারে নাই। আমি ওই বুবা অবস্থায় লেখাপড়া করছি, বুবাদের স্কুল আছে ওখানে। আমি বুবা অবস্থায় লেখাপড়া কইরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, এই ম্যাট্রিক পরীক্ষার ভিতরে তাবলীগের জামাত আসছে আপনাদের গোপালগঞ্জ থেকে একটা জামাত, কোটালি পাড়ার একটা জামাত গেছে ওই মসজিদ। ওই মসজিদে তশকিল করতেছে, আমি তো কানে শুনি না, ইশারা ইঙ্গিতে বুঝি। আর আমার পাশে যারা আছে তারা আমারে লেখে লেখে বুঝাইতেছে। আমি বুঝ নিয়ে 1 চিল্লার জন্য নাম লেখাইছি।
আমি ওই সময় বোবা, এক চিল্লায় নাম লেখাইছি। এক চিল্লায় নাম লেখাইয়া পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্টের আগে আমি এক চিল্লায় তবলিগি চলে আসছি। তবলিগি আইসা আমি মাগুরা আসছি। ওজা বলছিল আমি মাগুরা আসছি। মাগুরা না রাজবাড়ি কোন জায়গার কথা জন্য বললো, যে আমি আপনাদের ওই পাশে এক জেলায় তবলিগ ওই জামাতের সাথে গেছি। তবলিগে আমি 39 দিন আজানও শুনি না, বয়ানও কিছু শুনি না, শুধু সাথে সাথে উঠা বসা করি আর ওদের তালে তালে চলি, কিছু তো বুঝি না, শুনি না, কানে শুনে। বুবাওয়ালি কিন্তু কানেও শোনে না, বয়রা হয়। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন ফজরের সময় দেখি মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমি কানে শুনি। সর্বপ্রথম দুনিয়ার কোন কথা আমার কানে ঢুকে নাই, আমি সর্বপ্রথম শুনছি আল্লাহু আকবার, এইটা আমার কানে ঢুকছে। যখন আমি কানে আজান শুনছি তখন আমি আশ্চর্য, কি ব্যাপার, আমি তো শোনার লোক না, কানে কেন শুনি? আমি শুনে সজাগ তো পুরো হয়ে গেছি, পুরো আজান আমি কানে শুনছি। এবার আজান শুনি আমি আগে লেখাপড়ার মাধ্যমে আজানের জবাব আমার জানা ছিল, পড়ালেখার মাধ্যমে জবাব জানা ছিল। আমি এবার চিন্তা করলাম কানে যেহেতু শুনি, দেখি আমি কয়ে দেখি জবাবটা পারি নাকি। যখন কানে আল্লাহু আকবার শুনছি, আমি জবাবও দিছি আওয়াজের সাথে আল্লাহু আকবার। যখন শুনছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি উত্তর দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন দুটিয়ে বলতে পারছি তখন আমার ভিতরে স্বাদ আছে। এখন আমি জোরে জোরে জজবায় সব আজানের পুরোই আজানের জবাব দেওয়া শুরু করে দিছি। প্রত্যেকটা জবাব দেই। আমার পাশে শোয়া ছিলেন আমির সাহেব। আমির সাহেব তো জানে আমি বুবা। যখন আমি আজানের জবাব দেই, আমির সাহেব সজাগ হয়ে শুনিয়ে ভয়তে চিল্লেই মসজিদে পার হয়ে দৌড়ে চলে গেছে। ওরে আল্লাহ, বুবাটা কথা কয় রে, মনে জেনে ধরছে। একে একে সবগুলো তাবলীগের সাথে 14 জন ছিলাম, সবাই ভয়তে বের হয়ে চলে গেছে। আমি কেন কথা কই? আমি আজান শেষ হওয়ার পরে মসজিদ থেকে বেরোয় সবাই ডাকছে আসেন। আমি আল্লাহকে দেখে আসছি, আমি আল্লাহর কুদরত দেখেছি। আমি স্বপ্নে যেন কি দেখছি আমার ভালো করে মনে নাই, তবে মনে হয় যেন কি আমার মুখের মধ্যে ফু দিয়েছে, আমার কানের মধ্যে ফু দিয়েছে, আমার কান আর জবান খুইলা গেছে। আল্লাহ পাক আমারে সুস্থ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। 29 দিন আল্লাহর হাসপাতালে ঘুরেছি, 39 দিন 40তম রাত্রে আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। হুজুর, তাই আমি বলতে বাধ্য, আমি আল্লাহর কুদরত দেখেছি। দোস্তরে এমন নজির অনেক দেখবেন। তবলিগে গেলে মুরব্বীরা বলে কোনো কিছু খাইতে মনে চাইলে উচ্চারণ করবেন না, বলবেন না কাউকে, দেখবেন সময় মতো চলে আসছে। এরকমই কোন বক্তাকে যদি কোনো এলাকায় কোনো জরুরি বয়ান করাইতে হয়, ওই কথাটা বক্তারে বলে দেবেন না, কখনো কেউ বলবেন না। বললে দেখবেন বক্তা সেই কথা সেদিন মোটে ওয়াজের মধ্যে আনতেই পারতেছে না, কোনোভাবে লাইন হয় না। চুপ করে থাকবেন, দোয়া করবেন আল্লাহ এলাকায় যা দরকার বক্তারে যে তুমি তা বলাও, দেখবেন অনায়াসে সেই লাইনই কথা চলে আসছে। বক্তা যদি খুতবা আর একটা পড়ে তবু সেটা আলোচনায় আসবে না, আলোচনায় আসবে অন্যরকম। এই আপনাদের মজিবার ভাই, ওই যে মজিবার দারোগা ছিল না, উনি ছিলেন আমার কিশোরগঞ্জের এই জামাতের আমির সাহেব। আমরা 4 জন আলেম ছিলাম, সাথে ছিল 12 জন স্কুল কলেজের যুবক। আমরা 4 জন আলেমে 12 জন যুবক রে আলিফবা থেকে নিয়ে কোরআন শরীফ 3 দিনের মধ্যে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আমার অত্যন্ত মহব্বতের মজিবর ভাই। আর আপনাদের সিদ্দিকুর রহমান চেয়ারম্যান সাহেব ছিলেন, ইনিয়ার আমি আর শরীফ ডাক্তার, আমরা 3 জন, আর একজন ছিল আকবর ভাই, মানে আলী আকবর ভাই। আমরা 4 জনে উমরায় গিয়েছিলাম, বড় মহব্বতের সাথে কাটাইছি। সিদ্দিক সাহেব চেয়ারম্যান সাহেবের প্রতি আমি দারুণ দুর্বল। আমার এক কান কাঁচা খেজুর দিচ্ছে সৌদি আরবে থেকে, আটিও শক্তই নেই, এ আনতে দেবে না খেজুর কোনো বিমানের মধ্যে আনতে দেবে না, প্যাকেটের মধ্যে ঢুকলেই নষ্ট হয়ে যাবে। আমার খেয়াল যাই খেজুর ধরে নিয়ে যাবো, এয়ারপোর্টে ঢুকছে আসতেই দেবে না, নেইতেই দেবে, এটা নিয়ম না, এটা নিয়ম না, ইহা যেটা নিয়ম না বউকে বাঁচাই কয়। আমি নিয়ম কারণে দাঁড়দারি না, আমার মার বয়স 100 বছরই দেখতে চাইছে, আমার নীতি দিতে হবে। মার কথা কইলে ওরা দুর্বল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে নিয়ে যান। বিমানে উঠার পরে পাকিস্তানি বিটিরা ছিল, এসে দুবাইতে ট্রানজিট ছিল, পাকিস্তানি মহিলারা জাগ ধরে চলে আইছে, ভাই তো থোড়া সা মুঝে দিজিয়ে, ভাই মুঝে ছাড়া দিজিয়ে। এ বিটিরা খালি কাড়ি কুড়ি সিঁড়ি উড়ে নিয়ে গেছে। পরে যা ছিল তাই সিদ্দিক চেয়ারম্যান সাহেব দিছি, ওনারা কিছু দিছি, শরীফ ডাক্তার কিছু দিয়েছে। এই মহব্বতের মানুষ 2 জনই চলে গেছে, শরীফ ডাক্তারও নাই, সিদ্দিক চেয়ারম্যানও নাই, আমার মহব্বতের মজিবার ভাইও নাই। আমরা একসাথেই ছিলাম, আলহামদুলিল্লাহ একসাথেই ছিলাম। তো তবলিগের এই উসুলের পর ওই দিন দেখছি, আমি বললাম মজিবার ভাই চিল্লে তো শেষই হয়ে গেল, একটু দুধ যুদ্ধ খাতি পারলাম না। কয় যে তালি
আজকে দুধ কিনা হবে। 2 জন খাদেমরে দিয়ে 3টে বাজার ঘুরাইছি, কোনো জায়গা দুধ পেলাম না। 3 বাজারে ঘুরে কোথাও দুধ পেলাম না। অথচ সেই সব বাজারে বিকেলে ঘুরতে যে কত দুধ দেখি যে বেচতে পারে না, বাড়ি নিয়ে যাচ্ছি। শেষে কলাম যে তালি তো ওই তবলিগের ওই কথা ঠিক আছে, কইলে পাওয়া যায় না, না কই চুপ করে থাকলে আল্লাহ দেয়। এরপরে পরানে চাইছে কাঁঠাল, আমি করতেই তো পারতেছি না, কইতে পাবো না, না কোনো আটে চুপ করে রয়েছি। আল্লাহর রহমতে আইজও আসে নাই। কাইল মসজিদের শেষ দিন এক কাঁঠাল আইছে 30 কেজি ওজনের। 14-20 জন ছিলাম, খাইয়ে সাথে পারি না, 2 দিন পর্যন্ত খাইছি সেই কাঁঠাল। প্রত্যেকটা বিষয় এরকম ভরসা করেন কার পর? আল্লাহর পর। আল্লাহ দিয়ে দেবে। মুহতামিম সাহেবরা ইমান তৈরি করেন। সাধারণ পাবলিকের যে ইমান আছে, মুহতামিমকে আমাকে হুজুরকে সেই ইমান নাই। সাধারণ পাবলিকে কথা বিশ্বাস করে মেনে নেবে, কিন্তু হুজুরের কাছে টাকা কামাই, টাকা কালেক্ট, হুজুর এত ওয়াজ করতেছে, ভালোই তো করতেছে, কিন্তু টাকা উঠবে না কোনো, ওনার কিন্তু জিব্বে পানি নেই। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন, ওনার আল্লাহ ব্যবস্থা করে দেবে। কতক্ষণ আমাদের ভরসা কার পর? আপনাদের একই আছে না নাই? কোন সরকার সব সরকারে ভোট দিয়ে দেখছি, সবগুলো এরে ভোট দেয়, ওরে ভোট দেই, কতজনে ভোট দিছি ভালোই মনে আছে। আপনাদের এই পাশের কয়েক নেতার সম্পর্কে আমি দালালি দিয়ে বেড়াইছি নির্বাচনের সময়। আব্দুর রহমান সাহেব আইসে বলে দিয়েছে উনি খুব ভালো লোক, আর মোহাম্মদ সাথে কুলাকুলি ওনার ভোট দিয়ে দেশে যাক ধরে। আর এক নেতা আছে, তার জন্য ভোট চাইয়ে দিছি। সবগুলো ভোট পেয়ে পেয়ে ক্ষমতায় যাইয়া যার যার পুঁজি বাটি গুছাইয়া আমাকে ফতে ফেলাই দিয়ে চলে গেছে। কতক্ষণ কাজে কাজে ওই গোষ্ঠীর আর ভোট দেবো না, আর ওকে ভোট দেবো না। কতক্ষণ ভোট দেবো কারে? কারে ভোট দেবেন? আল্লাহ রে। আল্লাহ দাঁড়াবে নাকি এবার? হ্যাঁ, আল্লাহ দাঁড়াবে এবার। আল্লাহ এবার দাঁড়াবে। আল্লাহর পক্ষ থেকে যে আসবে সেই আল্লাহর প্রার্থী, ঠিক কি ঠিক না? ভোট দেবো এবার আল্লাহ রে। এবার আর বহুত জনে ভোট দেবে। বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যে কাটে, আমরা আছি সেখানে, সব বোতল ভাই জেল কাটে, আমরা সবাই পায়খানায়। তো যারে ভোট দিলি সে জেলখানায় যায়, তারে আর ভোট দেবো না, নিয়ত করছি এবার। কথা কন, ঠিক আছে না? দরকার নেই। ভরসা কার পর? আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করুন, বলেন আমিন। আপনারা ফরিদপুর তবলিগের ইজতেমার কোন পর্বে পড়ছেন? প্রথম পর্বে না? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামা ইকরামের সাথে তবলিগে যাবেন। মারামারি পার্টির সাথে যাবেন না। যাইয়ে টঙ্গীর ময়দানকে নাপাক করে ফেলাইছে, গ্যাঞ্জাম করে, রক্তাক্ত করে, কলঙ্কিত করে ফেলাইছে বাংলাদেশকে তবলিগের নাম দিয়ে। আগে যা করে বেড়াইছে, তবলিগে যাই সেই চরিত্র পাল্টাতে পারেনি। সন্ত্রাসী, রাহাজানি, মারামারি, গুন্ডমি, বদমাশি, ডাকাতি, চুরি, বদমাশি, এগুলোর অভ্যাস ছিল। সেই তাই সেটা পাগড়ি বেঁধে, বাবরি রেখে, যুব্বটা গাই দিয়ে তবলিগলা সাইজে, কিন্তু স্বভাব পাল্টাতে পারে নাই। আল্লাহর রহমতে ওলামা ইকরাম গোড়ার থেকে স্বভাবের সাথে তৈরি হয়েছে। এদের সাথে ঘুরলে আপনি স্বভাব ভালো পাবেন ইনশাআল্লাহ, ঠিক না? যাবেন তো তবলিগ ইজতেমায়, যাবেন তো ইনশাআল্লাহ। তো মাদ্রাসার জন্য হুজুর অপেক্ষা করতেছে। আপনাদের তৌফিক অনুযায়ী এলাকা তো পিএজের এলাকা দেশেন হুজুরের কাছে। আমি শেষ বেলা একটু প্রস্তাব করি, যদি মাদ্রাসার পক্ষে হন তাহলে বসে থাকবেন দোয়া পর্যন্ত, আর মাদ্রাসার বিপক্ষে হলে চলে যাবেন। আমি ডেকে দেখা যায় কয়জন বিপক্ষে, এরা ইসরায়েলি দলের লোক। আটা দিলি তারে কব যে ইসরায়েলের লোক, নেতানিয়াহুর লোক। দেন আর না দেন বসে থাকতে হবে। সর্বপ্রথম আটা দেয় মৌলবী কয়জন, ওরা চিন্তা যে আমরা জীবন ভরে কয়টাত করে খাবো, আমরা তো দেবো না। তেন বসে থাকবো খেতে ওয়াজ হয়ে গেছে, চল যাই। কোন মৌলবী আটা দিলি পচাই দেবো, খেপাইয়ে, কিন্তু জোড়া পচান দেবো। একজনের একমাত্র পেশাবাদ সে এক আঙ্গুল উঁচু করবেন। আমি মনে করবো 1 মণ পেঁয়াজ দেবেন। 1 মণ পেঁয়াজ দিয়ে যাইয়ে পেশাব করে, পেশাব করে আমাদের শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। আমার পেঁয়াজ পাওয়া গেছে, আপনি জানবে। এবার মিথ্যে কথাকে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। এই যে আল্লাহর বান্দা চলে এসে টাকা নিয়ে, ওরে কপাল মার মার।